যারা বলে কারবালায় ইমাম হুসাইন দোষ করেছেন তারা খারিজি, তারা নাসিবি, এরা ঘুমটাওয়ালার সূরতে আহলে খবিস নাম দিয়ে আমাদের ঈমান হরণের চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? বেঈমানরা কয় হযরত ইয়াজিদ, বেঈমানরা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, বেঈমানরা কয় ইয়াজিদ নাকি কোন এক যুদ্ধের কারণে জান্নাতি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা এদের বাপকেও এতটুক মর্যাদা দেয় না যতটুকু ইয়াজিদকে মর্যাদা দেয়। আহলে বাইতকে মানতে গিয়ে রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করা লোকগুলো হয় শিয়া না হয় রাফিজি। এর মধ্য থেকে আরো অনেক বের হয়েছে, শিয়াদের মধ্য থেকে 12টা বের হয়েছে। যাই হোক, ওই 72 দলের মধ্যে অন্যতম শিয়া রাফেজ, তারা আহলে বাইতকে ভক্তি ভালোবাসা করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে। এরা হকের উপর। এবং আরো এক দল আছে, আরেক দল আছে সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, সাহাবীদের উন্মুক্ত সমালোচনা তাদের মাহফিলের প্রতিপাদ্য বিষয় বানায়। তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি শিয়া রাফিজেদের মতো এরাও পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? চিনে নেবেন এরা কারা। কারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, এরা আমাদের সমাজে আছে, আশেপাশে আছে, আমাদের মিম্বর দখল করে আছে, ঠিক কিনা বলেন? এরা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না, এরা বলে সাহাবীরা মেয়ারে হক না, আবার নিজেদেরকে ইসলামের মহৎ আন্দোলনের কর্মী দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীদেরকে কটাক্ষ করা কেউ কখনো ইসলামী আন্দোলন দূরে থাক, ইসলামের সামান্য একজন সদস্য হতে পারে না। ইসলামী আন্দোলন তো পরের বিষয়। সাহাবীদের শানে যারাই বেয়াদবি করবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে একদল আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের বিদ্বেষ করে, এরা হকের মধ্যে নাই। আরেক দল সাহাবীকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আছে না? খারিজি, খারিজি, নাসিবি, খারিজি, কথা বলেন, খারিজি নাসিবিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, খারিজিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। খারিজিরা কি বলে? খারিজিরা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই দোষ করেছেন। বাঁচাও ঈমান, আরো আওয়াজ দিয়ে বলেন বাঁচাও ঈমান। এই দুইটা লাইনের প্রতি যথাযথভাবে ইনসাফ যদি আপনি করতে পারেন তাহলেই আপনি ফুলতলি মাসলাকের অনুসারী দাবি করতে পারেন। জীবনে কখনো আন্দোলনে নামবেন না, সংগ্রামে নামবেন না। রাম বাম নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি কথা বলতে ভয় পান, আপনি ফুলতলির কেউ, সাহেব কেবলার কেউ, সাহেব কেবলা তসবিহ জপার জন্য মুরিদ করেন নাই, কথা কর না। এই সিলেটের আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? যত ইসলাম বিরোধী আন্দোলন সব জায়গাতে অগ্রগামী সৈনিক রাহবার ছিলেন সাহেব কেবলা ফুলতলি। ওনার আদর্শ বুকে ধারণ করবেন। এখন চারুইনের মতবাদ যারা লালন করে তাদের বিরুদ্ধে আপনাকে ঘাম জড়াতে হবে। রাজি আছেন না নাই? সমকামিতার পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। শিরকি মূর্তি পূজার পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। ইসলামের শেয়ার নিয়ে যারা টান দিবে তাদের বিরুদ্ধে রাগ ডাক রেখে কথা বলতে হবে। রাজি আছেন না নাই? এটাই হুসাইনিয়াত। এই শিক্ষার উপর আল্লাহ যতদিন রাখবেন ততদিন সঠিক পথে আল্লাহ আপনাকে রেখেছেন, বুঝতে পারবেন। এখান থেকে সরে যাবেন তো সঠিক পথ থেকে সরে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালামের স্মরণে, ওনাদের মহাব্বতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ আলাউর রহমান টিপু ভাই, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক বলে আমিন। অত্যন্ত শানদার করে এবং এই সংস্থাটাকে আল্লাহর কাছ থেকে মাকবুল করে এইরকম আয়োজনের তৌফিক আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মধ্যে কাঙ্ক্ষিত সকল মেহমান সময় মতো উপস্থিত হওয়া, এটা আল্লাহর মাকবুলিয়ত বিহীন কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংস্থাকে মানবতার জন্য, মাসলাকের খেদমতের জন্য, মাযহাব মিল্লাতের খেদমতের জন্য আরো বড় করে কবুল করুক, বলেন আমিন। আজকের সম্মানিত সদরে মজলিস, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সম্মানিত সভাপতি, উম্মার সম্মানিত রাহবার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি বারাকাল্লাহু ফি উমরিহি, বলেন আমিন। আজকের সম্মানিত আরেকজন
আজকের সম্মানিত অতিথি, আমাদের সকলের রাহবার মুরব্বী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির, জৌনপুর খানদানের সম্মানিত পীর সাহেব আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি বারাকাল্লাহু ফি উমরিহি। আবার বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সকলের হায়াতে সুস্থতার সাথে বরকত দান করুক, বলেন আমিন। আজকের সম্মানিত প্রধান আলোচক, কি নোট স্পিকার, যার আলোচনার জন্য আমরা বিশেষ করে তরুণরা শরীয়ত তাসাউফ সহ বর্তমান জামানার স্পিরিট নেওয়ার জন্য, যার আলোচনার জন্য আমরা অপেক্ষায় থাকি, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের সম্মানিত চেয়ারম্যান শেখ সাইফুল আজম বাবর আজহারি ভাইজান, তিনিও চলে এসেছেন, খুব কাছাকাছি আছেন, যথাসময় ইনশাআল্লাহ তাশরীফ আনবেন। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমরা আমাদের তামাম জিন্দেগীর গুনার ক্ষমা চাই, বলেন আমিন। মুরব্বীরা যারা কবরে আছেন, আল্লাহ তাদেরকে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সাথে সম্পৃক্ত করে নেন, বলেন আমিন। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ এই জমিনকে যারা আলোকিত করেছেন, এই জমিনকে যারা স্বর্ণময় করেছেন, এই জমিনের মানুষগুলোকে যারা সম্মানিত করেছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরামের মর্তবাকে আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিক, বলেন আমিন। হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে চলবো, মুহররম থেকে কি শিক্ষা নিব, সেই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। প্রথমেই ফিতনার যুগে চারটা বিষয়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে স্থির রাখার কথা বলেছেন। বুখারী মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুষলধারে বৃষ্টির মতো, যেটা গোনা যাবে না, এই রকম হারে আল্লাহ পৃথিবীর বয়স বাড়তে থাকলে ফিতনা নামাবেন আসমান থেকে। মুষলধারে বৃষ্টির সাথে তুলনা করেছেন, যাতে আপনি গনে শেষ করতে পারবো না, অনবরত পড়বে ফিতনা, খেই হারিয়ে ফেলবো, দিককুল হারিয়ে ফেলবো। একটার মোকাবেলা করবেন তো আরো 10টা আপনার মাথার উপরে এসে পড়বে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের গুটগুটে অন্ধকারের মতো হবে ফিতনার ধরন, বুঝতেও পারবে না কোনটা ফিতনা। অন্ধকার রাতে হাত বাড়ালে যেমন হাতকে চিনা যায় না, ফিতনা এমন ভাবে পড়বে তুমি ফিতনাকে বুঝতেই পারবা না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কা মাউজিল বাহার, এটাও বুখারীর বর্ণনা, উত্তাল তরঙ্গ স্রোতের মতো হবে ফিতনা। ফিতনা নৌক যেমন স্রোত যেমন সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, ফিতনা ঈমানকে ভাসিয়ে নিয়ে যাবে। কেমন করে ভাসিয়ে নিয়ে যাবে তাও বুখারীর হাদিসে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি সকালে মুমিন থাকবে তো বিকাল পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে পারবে না, বিকালে ঈমান থাকবে তো একটা রাত ঈমান নিয়ে অবস্থান করতে পারবে না, ফিতনা তার ঈমানকে দূর করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতে আগুনের কয়লার আঙ্কারা রাখা যেমন কঠিন হবে, এটা যেমন আমার হাতে দিলে আমি মুহূর্তে ফেলে দেব, ঈমান রাখা ঠিক তেমন কঠিন হবে, মুহূর্তের জন্য ঈমানকে টিকানো কঠিন হয়ে যাবে। এই সময়টা আস্তে আস্তে আমাদের দিকে আসছে। এখন দেখেন, এক একটা বিষয় নিয়ে বহুত ফিতনা, এক এক মাযহাব মাসলাকের ভিতরে অনেক ফিতনা, ঠিক কিনা বলেন? ইনসাফ রেখে কথা বলবেন। আমরা যে ঘরানায় আছি, সেই ঘরানাতেও ফিতনাবাজরা বিভিন্ন ফিতনা উস্কে দিতে চায়, ঠিক না বেঠিক? আমরা সেই সুযোগ দিব, ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব কার জন্য? ফিতনা বিভিন্ন দিক থেকে আসবে। এই ফিতনাতে আপনি কিভাবে স্থির থাকবেন, সেই মেথডটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। চারটা জিনিসের প্রতি ঈমানদার ইনসাফ করলে, চারটা জিনিস সমন্বয় করলে, চারটা বিষয় একসাথে ধারণ করলে আল্লাহ তাকে ফিতনার থেকে রক্ষা করে জান্নাতের পথে রাখবেন। সুবহানাল্লাহ। এবং এই সময় যদি আপনি ইবাদত করার সুযোগ পান, মানে ঈমানটা ধরে রাখতে পারেন, তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, এক একটা সেজদার দাম তামাম দুনিয়ার সব বিষয়ের থেকে আল্লাহর কাছে বেশি দাম। ঈমান ধরে রাখা কঠিন, সে ধরে রেখেছে, ইবাদত করেছে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আখিরিনদের মধ্যে কালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালিনদের কাতারে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। সুল্লাতুম মিনাল আউয়ালিন কালিলুম মিনাল আখিরিন। আউয়ালিন মানে হচ্ছে রাসূলুল্লাহ সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, আর আখিরিন মানে হচ্ছে শেষ জামানায় জিহাদ করে, শয়তানের মোকাবেলা করে, ফিতনার মোকাবেলা করে, চারটা জিনিসকে সমন্বয় করে যারা ঈমান ধরে রাখতে পারবে, একই জান্নাতে সাহাবায়ে কেরামের সাথে রাসূলের কদমে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, 25 জন, তোমাদের মতো 25 জনের ফজিলত আল্লাহ শেষ জামানার এক একজনকে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো 25 জন? নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের মতো 25 জন। ওই সময় ঈমান ধরে রাখাই কঠিন,
যারা চার জিনিসকে সমন্বয় করে ঈমান ধরে রাখবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্র বিশেষ সাহাবীদের থেকে বেশি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ, আর আস্তে কর। আমি শুধু হাদিস বলছি, নিজের থেকে একটা কথা বলি নাই, সবগুলো অনুবাদ বলছি। হাজিরিন, চারটা বিষয়ে যদি আপনি এই জমানা ইনসাফ করতে পারেন, আহলে বাইতকে নিয়েও যেহেতু একটা বিষয় সংশ্লিষ্ট, এজন্য বলছি চারটা বিষয়ের ইনসাফ ঠিক মতো করতে পারলে আল্লাহই আপনাকে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলার জন্য ইন্সপিরেশন করেছেন সেই পথে আল্লাহ নিজে রাখবেন আপনাকে। এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটা জিনিসের আমানত দিয়ে যাচ্ছি, এই দুইটা জিনিসের প্রতি ইনসাফ করতে পারলে কেউ তোমাদেরকে শয়তান এবং দুনিয়া মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাস শয়তান, যত ধরনের প্রোপাগান্ডা, বেঈমান, মুশরিক, কাফের, কেউ তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করতে পারবে না যদি চারটার প্রথম দুইটা নবীজি এক হাদিসে বলছেন, মুসলিমের হাদিসে 1804 নম্বর হাদিসে আরেকটা বলছেন, আরো কয়েকটা হাদিস মিলে আরেকটা বলছেন। এই চারটা বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। দুইটা প্রথম বলছেন, এক নাম্বার আল্লাহর কিতাব, কোরআনকে যথাযথ যারা অনুসরণ করবে তারা কখনো হক পথ থেকে বিচ্যুত হবে। দুই, নবীর সুন্নতকে যারা ঠিক মতো অবিচল ভাবে আঁকড়ে ধরবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে রহমত দিয়ে হেদায়েতের পথে রাখবেন, সিরাতে মুস্তাকিমে রাখবেন। 1804 মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম সাকালাইন, দুইটা কঠিন জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুইটাকে যে সহজ করে নিতে পারবে, আপন করে নিতে পারবে, ভালোবাসতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তোমাদেরকে হেদায়েতের পথে রাখবেন। সুবহানাল্লাহ। এখানে বাড়তি একটা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাব আল্লাহ ওয়া আহলে বাইতি। এক নাম্বার হচ্ছে কিতাব, ওই হাদিসে আমরা পেলাম কিতাব সুন্নাত, এখানে নতুন পেলাম আহলে বাইত। আহলে বাইতকে তোমরা যদি ঠিকমতো ভালোবাসো, আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে সবকিছুর থেকে গালেব রাখো, আহলে বাইতের জন্য যদি জীবন কুরবানের শপথ ভিতরে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর পাশাপাশি আহলে বাইত এই তিনটা আসবাব, চার নাম্বারটা সহ একত্রিত হলে পরে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, কেউ তোমাদেরকে এখান থেকে বিচ্যুত করতে পারবে। এবার চার নাম্বার, এটা কয়েকটা হাদিস মিলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবিকান নুজুম। আর অনেক হাদিস। সামগ্রিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন কিতাবুল্লাহ, রাসূলের সুন্নাত, আহলে বাইত। চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার সাহাবীদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস হলো? আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, আহলে বাইত, সাহাবী। বলেন, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, আহলে বাইত, সাহাবী। এই চারটাকে সমানভাবে গুরুত্ব দিয়ে যার যেভাবে হক সেভাবে অন্তরে রেখে আপনাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আর এই চারটা ভিতরে রাখলে শয়তান আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ঈমান নিয়ে যেতে পারবে। আসেন, এই চারটার কারণেই যত ফেরকাবাজি শুরু হয়েছে। একদল আমাদের এখনো আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীতে আছে, যারা কোরআন মানতে গিয়ে হাদিস অস্বীকার করে। আছে না নাই? এদেরকে আমরা আহলে কোরআন বলি। এদেরকে কি বলি? এদের আরেকটা ভার্সন হচ্ছে হিজবুত তাওহীদ। এদের আরো অনেক ভার্সন আছে। এরা একটাকে মানতে গিয়ে তিনটাকে নেগলেক্ট করে, অথবা দুইটাকে নেগলেক্ট করার কারণে এরা হেদায়েতের উপর, আসতে বলেন, হেদায়েতের উপর। দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাশাপাশি রেখেছেন সুন্নাহ। এই সুন্নাহকে কেন্দ্র করে সহিহ হাদিসের লেভেল লাগিয়ে, সহিহ হাদিসের শব্দ দিয়ে ধোঁকা দিয়ে একদল আমাদের সমাজে অসংখ্য হাদিস অস্বীকার করছে। ঠিক কিনা বলেন? এদেরকে কি বলে? জোরে বলেন। এটা হকের উপর, আরো জোরে বলতে হবে, হকের উপর। কেন নাই? কোরআন মানে, রাসূলের সাহাবীদেরকে মানে, আহলে বাইত মানে, কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিসকে মানতে গিয়ে আরো 10টা হাদিসকে অস্বীকার করে। ঠিক কিনা বলেন? এরা হকের উপর। এবার আসেন, আরেক দল আছে রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদেরকে গালি দেয়। আছে না নাই? এরা হকের উপর। ওই তিনটা মানছে, একটা মানে নাই, হকের উপর থেকে সরে গেছে। এদের অনেক শাখা বের হয়েছে। আহলে বাইতকে মানতে গিয়ে রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করা লোকগুলো হয় শিয়া না হয় রাফিজি। এর মধ্য থেকে আরো অনেক বের হয়েছে। শিয়াদের মধ্য থেকে 12টা বের হয়েছে। যাই হোক, ওই 72 দলের মধ্যে অন্যতম শিয়া রাফেজ। তারা আহলে বাইতকে ভক্তি ভালোবাসা করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে। এরা হকের উপর। এবং আরো এক দল আছে,
আরেক দল আছে সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, সাহাবীদের উন্মুক্ত সমালোচনা তাদের মাহফিলের প্রতিপাদ্য বিষয় বানায়। তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি শিয়া রাফিজেদের মতো এরাও পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? চিনে নেবেন এরা কারা। কারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, এরা আমাদের সমাজে আছে, আশেপাশে আছে, আমাদের মিম্বর দখল করে আছে, ঠিক কিনা বলেন? এরা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না, এরা বলে সাহাবীরা মেয়ারে হক না, আবার নিজেদেরকে ইসলামের মহৎ আন্দোলনের কর্মী দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীদেরকে কটাক্ষ করা কেউ কখনো ইসলামী আন্দোলন দূরে থাক, ইসলামের সামান্য একজন সদস্য হতে পারে না। ইসলামী আন্দোলন তো পরের বিষয়। সাহাবীদের শানে যারাই বেয়াদবি করবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে একদল আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের বিদ্বেষ করে, এরাও হকের মধ্যে নাই। আরেক দল সাহাবীকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আছে না? খারিজি নাসিবি, খারিজি কথা বলেন, খারিজি নাসিবিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, খারিজিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। খারিজিরা কি বলে? খারিজিরা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই দোষ করেছেন। ইমানি আওয়াজে বলতে পারেন না। এই কথা সমর্থন করেন না ঘৃণা প্রকাশ করেন? আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। যারা বলে কারবালা ইমাম হুসাইন দোষ করেছেন তারা খারিজি, তারা নাসিবি, এরা ঘুমটাওয়ালার সূরতে আহলে খবিস নাম দিয়ে আমাদের ঈমান হরণের চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? সাবধান থাকতে হবে। খারিজিদের আপডেট ভার্সনের একটা অংশ, তো ইমাম হুসাইন সেখানে না গেলেই তো হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন মসনদ দখল করার জন্য সেখানে গিয়েছেন, নাউযুবিল্লাহ বলেন। আরো অনেক অনেক কথা আপনারা এগুলো জানেন, বাড়াচ্ছি না। কেউ যদি বলে ইমাম হুসাইন সেখানে গিয়ে দোষ করেছেন, নাউযুবিল্লাহ, সাথে সাথে কেন বেঈমান হবে? কারণ সে দোষটা আল্লাহকে দিচ্ছে, নবীজিকে দিচ্ছে। মোজাম তাবরানির 3টা বর্ণনা সহিহ হাদিস, মোজামুল ওয়াসিত, মোজামুল কবির, মোজামুল আওসাত এবং মোজামুল সগীর, 3 হাদিসে 3 কিতাবে উনি আনছেন ইমাম তাবরানি, কবির, আওসাত, সগীর। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের 2 বর্ণনা এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা, জিবরিল আমিন আসলেন, কথোপকথন হচ্ছে, আম্মাজান উম্মে সালামা বেড়ার ওই পাশে। এমন সময় ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 উরুতে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুমু খাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, সারা শরীরের এমন কোন অংশ নাই নবীজির চুমু মুবারক যাদের গায়ে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে চুমু খাচ্ছেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নাতিকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন দুইজনের একজন বিষ পানে, আরেকজন বিষ খেয়ে আরেকজন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, দুজন শহীদ হবে। ফয়সালা কার? জানাচ্ছেন কে? খুব ভালো করে খেয়াল করবেন। এরা কি করে? খারেজিরা ঘুমটাওয়ালার বেশে। খারেজিরা আমাদের ঈমান কোথায় নিয়ে যায়? আপনিও মনে করবেন কেন গেলেন? বিভিন্ন সাহাবীরা তো ওনাকে বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর না করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের না করেছেন, মুহাম্মদ বিন হানাফিয়া থেকে শুরু করে আরো যারা ছিলেন, মদিনার গভর্নর, মক্কার গভর্নর, সবাই না করেছেন। ইমাম হুসাইন কারো না শোনেন নাই, সেখানে চলে গেছেন। কেন গেলেন? না গেলেই তো পারতেন, ভালো ছিল। এইরকম কিছু সফট কথা ওরাও আমাদের কানে বলে, আমাদের মধ্যে মডারেট কিছু এগুলো বিশ্বাসও করে, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন কেন গেলেন, আমি বলবো তিনি যান নাই, আমার আল্লাহ তিনাকে মদিনার থেকে সেখানে নিয়ে গেছেন। তিনি যান নাই, নবীজি প্রেসক্রিপশন করে বলে গেছেন তোমাকে অমুক সময় সেখানে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে কেমন ফরমান? চুমু খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন 2 ভাবে শহীদ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি গড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই, নিজের নাতিগুলো এইভাবে চলে যাবে দুনিয়া থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়ছে আর হাতটা এইভাবে প্রসারিত করলেন। প্রসারিত করে কিছুক্ষণ পরে মুষ্টিবদ্ধ করে হাত ফিরিয়ে এনে হাত মুঠ খুলে জিবরিলকে বললেন, ভাই এই দেখো, এটাই হচ্ছে কারবালার সেই মাটি যেখানে আমার হোসাইনের লাশ পড়বে। কারবালা মদিনার থেকে হাত বাড়িয়ে হাত চলে গেছে কোথায়? জোরে বলে না কথা। নবীজি কোথায়? মদিনায়। রাসূলুল্লাহর হাত চলে গেছে কোথায়? কারবালায়। বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস। কারবালার ওই মাটি নবীজি নিয়ে আসলেন। জিবরিলকে দেখানোর পরে
আম্মা জান উম্মে সালামা বলেন, নবীজি আমার কাছে মাটিগুলো দিয়ে বলেন, ইজা তাহাওয়ালাত হাযিহিত তুরবাতু দামান ফালামি আন্নাবনি কাদ কুতিলা, আন্না হুসাইনান কাদ কুতিলা। কোন বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান উম্মে সালামা বলেন, মাটিগুলো আমার হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, দিয়ে বললেন, উম্মে সালামা মাটিগুলো রাখো কোন শিশিতে পরম যত্নে। কোন একদিন যখন দেখবা মাটি আর মাটি নাই, রক্ত হয়ে গেছে, বুঝবা আমার হুসাইনও আর দুনিয়ায় নাই। এই মাটি এখন থেকে মাটি থাকবে। 10ই মুহররম তারিখটা বলেন নাই, কোন একদিন মাটিটা রক্ত হয়ে যাবে। যেদিন রক্ত হয়ে যাবে তুমি বুঝে নিবা হুসাইন আর দুনিয়াতে। হুসাইন কারবালাতে যাবে, ফয়সালা কার? আর জোরে বলেন আল্লাহর। আমরা তো এমনও বলি, যার মৃত্যু যেখানে তাকে সেখানে যেতেই কেউ আটকে রাখতে পারবে? নিবে কে? অতএব ইমাম হুসাইনকে সেখানে নেওয়ার ফয়সালাটা কার? কেউ যদি এই ফয়সালা নিয়ে কথা বলে সে আমার আল্লাহর উপর কথা বললো, ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার, এবং এই স্বপ্নটারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পেয়েছেন আমরা ভিন্ন আঙ্গিকে বলবো, তখন আরেকটা হাদিস আসবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, এখানে আর বলছি না। তো আমরা এখন মোটা দাগে এটা জেনে রাখি, ইমাম হুসাইন কারবালাতে গেছেন, ফয়সালা কার? আর সুসংবাদ নবীজির, ঘোষণা দিয়েছেন নবীজি। আরেক হাদিসে চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম হুসাইন বলেন, আমারে বিভিন্ন জন বাধা দেয়, আমারে মুহাম্মদ বিন হানাফিয়া বাধা দেয়, আমারে আব্দুল্লাহ ইবনে ওমর বাধা দেয়, আমারে অনেক সাহাবী বলে আপনি সেখানে যাবেন না, কুফাবাসী আপনার প্রতি আপনার সঙ্গ দিবে না, ছেড়ে দিবে আপনাকে। উনিও জানেন কুফাবাসী সাথে থাকবে না। আপনি যদি মনে করেন কুফার চিঠিতে ভর করে ইমাম হুসাইন গিয়েছেন, আপনি সঠিক সন্তান তত্ত্বটাকে বের করে আনতে পারেন নাই। খেলাফত নিজে মসনদে বসার জন্য সেখানে তিনি যান নাই, খেলাফতের দাবি নিয়েও সেখানে তিনি যান নাই, তিনি সেখানে চিঠির আহ্বানেও যান নাই। আমার রাসূলের সুসংবাদ জানতেন তিনি, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি কারে কিভাবে বুঝাই? অনেকেই অনেক ভাবে বলে, আমি কেমনে তাদেরকে বুঝাই? আমি তো আমার সিদ্ধান্তে যাচ্ছি না। নবীজি একদিন আমারে ডেকে বলছেন, ছোট্ট বয়স, 7 বছর বয়স আমার, শেষ সময়ে নবীজি আমারে বলছেন, হুসাইন এমন একটা সময় আসবে যখন তুমি নিঃসঙ্গ হয়ে যাবে, তবে সত্যের ঝান্ডা বহন করার জন্য শাহাদতের বাণী আল্লাহ তোমারে সুদ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী আমারে বলে গেছেন আমি সেখানে যেতে হবে। আমি জনে জনে তো বুঝাইতে পারবো না যে নবীজি বলছেন আমারে আমি সেখানে যাই। এজন্য তিনি চুপ থাকতেন, যে যেভাবে বলতেন চুপ থাকতেন, সেখানে গেছেন। তাহলে সেখানে যাওয়াটা ওনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল? আরো জোরে বলতে হবে। সালাফি আহলে খবিস আহলে হাদিসের দল মোটা দাগে প্রচার করে, বেঈমানরা খারিজিরা নাসিবিরা মোটা দাগে প্রচার করে যে ইমাম হুসাইন সেখানে না গেলেও পারতেন, ক্ষমতার জন্য গিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে কন। ইমাম হুসাইন ক্ষমতার জন্য যান, স্পষ্ট বলেছেন, খলিফা যে হওয়ার সে হবে, আমি খলিফা হওয়ার দাবিও করছি না। আমি বলতেছি খেলাফতের সিস্টেম নবীজি যেভাবে রেখে গেছেন সেভাবে রেখে দাও। মুসলমানরা পরামর্শের ভিত্তিতে আমারে অথবা যারাই খলিফা বানাক আমার কোনো আপত্তি নাই। তিনি ইসলামী সিস্টেম রক্ষা করার জন্য গিয়েছেন, নিজের মসনদ দখলের জন্য যান। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। নিজের ইচ্ছায় সেখানে যান, ফরমান কার? ইমাম হুসাইন সেখানে যাওয়ার ব্যাপারে হুকুম ফয়সালা কার? সুসংবাদ নবীজি দিয়ে গেছেন, এটা কেউ রদ করতে পারবে না। ভবিষ্যৎবাণী গায়েবের খবর নবীজি প্রকাশ করে গেছেন। তিনি সেখানে রাসূলুল্লাহর কথা এবং আল্লাহর আদেশের বাস্তবায়নের জন্য গেছেন, ক্ষমতার মসনদ দখল করতে যান নাই। একটা দাবি নিয়ে গেছেন, আমি ক্ষমতা চাই না, আমি খেলাফত চাই না। পরামর্শের ভিত্তিতে মুসলমানরা যারে খলিফা বানবে আমি তাকেই চাই। শুধু এই সিস্টেমটা তোমার মুলুকিয়াতের মধ্যে ছেড়ে দিতে চাই না, স্বৈরতন্ত্রের মধ্যে ছেড়ে দিতে চাই না, স্বৈরাচার নিজের মন মতো করবা এটার মধ্যে ছেড়ে দিতে চাই না। মুসলমানরা পরামর্শ করে যাকে খলিফা মানবে সেই সিস্টেমের উপর ইসলামী খেলাফতকে রেখে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে গেছেন কার ইচ্ছায়? আর গেছেন ক্ষমতার জন্য নাকি ইসলামী একটা জিনিসকে সুন্দর করে কিয়ামত পর্যন্ত রেখে যাওয়ার জন্য? হ্যাঁ, ক্ষমতার জন্য যান নাই, ক্লিয়ার হবে। হাজিরিন, কারবালা আমাদের যে শিক্ষাগুলো দিয়ে যায়, আমি শিক্ষাগুলো নিয়ে মূল কথা বলবো। তাহলে প্রথমে আমরা 4টা জিনিসের উপর ইনসাফ করার জন্য স্পষ্ট ঘোষণা দিতে যাচ্ছি। কোরআনকে মানবো পরিপূর্ণভাবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ রাসূলুল্লাহ সুন্নাহকে মানবো পরিপূর্ণ। আহলে খবিসের মতো একটাকে মানতে গিয়ে আরেকটাকে অস্বীকার করব। শুধু ইমাম আবু হানিফাকে কাউন্টার দিতে গিয়ে আহলে খবিসরা যে কত সহিহ হাদিস অস্বীকার করে, শুধু ইমাম আবু হানিফার সাথে বিদ্বেষ করার জন্য, মাযহাবের প্রতি বিদ্বেষ করার জন্য সহিহ হাদিসকে মুখের উপর বলে দেয় এটা জাল। নাউজুবিল্লাহ কর। আমরা এরকম হব? 3 নাম্বার,
আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কোন সাহাবীর সম্মানে আঘাত করব? বেঈমানরা ইসলামের নাম দিয়ে সাহাবীদের সমালোচনা করবে, আমরা কখনো সাহাবীদের সমালোচনা করব? সাহাবীদেরকে সত্যের মাপকাঠি উচ্চ কণ্ঠে ঘোষণা দিব, ঠিক কিনা বলেন? প্রত্যেক সাহাবী বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীদের প্রত্যেকেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই কাতারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে সার্টিফাই করেছেন, আল্লাহ নিজে সন্তুষ্ট প্রকাশ করেছেন, তাদের যে কাউকে ধরে হেদায়েতের রাস্তায় অবিচল থাকা যায়, সিরাতে মুস্তাকিমে থাকা যায়, ঠিক কিনা বলেন? ক্লিয়ার। এবার আসেন কারবালা, দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে আমাদেরকে। কয়টা রাস্তা? একটা রাস্তা হচ্ছে ভালোবাসার, ঈমানের, মুহাব্বতের, জান্নাতের, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা রাস্তা হচ্ছে বেঈমানের, জুলুমের, স্বৈরতন্ত্রের, জাহান্নামের, ঠিক কিনা বলেন? রাস্তা কয়টা? এই দুইটা রাস্তার একটাকে গ্রহণ করতে হবে, আরেকটাকে চূড়ান্ত পর্যায়ের ঘৃণা করতে হবে। শুধু একটাকে গ্রহণ করে আরেকটার ব্যাপারে একটু সফট থাকবেন, ইমানে খাবলাস। একটাকে গ্রহণ করতে গিয়ে আরেকটাকেও একটু ভালো বলবেন, ইমানে খাবলাস। একটাকে গ্রহণ করব, আরেকটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, ঠিক কিনা বলেন? একটা রাস্তা হচ্ছে হুসাইনিয়াত, আরেকটা ইয়াজিদিয়াত। হুসাইনকে ভালোবাসবেন, ইয়াজিদকে ঘৃণা করবেন। ইয়াজিদের ঘৃণা যত বাড়বে, আহলে বাইতের ভালোবাসা তত বাড়বে। ইয়াজিদের ঘৃণা যত বাড়বে, আপনার ঈমান তত মজবুত হবে। হুসাইনের প্রেম যত বাড়বে, অপরদিকে ইয়াজিদের প্রতি অটোমেটিক ঘৃণা তৈরি হবে, ঠিক কিনা বলেন? স্পষ্ট দুইটা রাস্তা, ব্যালেন্স করার সুযোগ নাই। কারা ব্যালেন্স করছে আপনারা চোখ কান খোলা রেখে দেখবেন। হযরত ইয়াজিদ, ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াজিদ 100 রাকাত তাহাজ্জুদ পড়তো। ইয়াজিদ হাফেজে কোরআন ছিল। 3 বছর আগের বক্তব্য মিয়া, 100 বছর আগের না। এই সময়ে এসো এই সমস্ত উন্মাদরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ সরাসরি ঘোষণা করে না, ইয়াজিদের প্রশংসা করে বুঝায় দেয় এরা হুসাইনকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? 100 রাকাত তাহাজ্জুদ পড়তো। ইসলামের অনেক বড় অবদান রেখেছেন, নাউজুবিল্লাহ কোন। যুদ্ধের ময়দানে নাকি অনেক অনেক কিছু করছে। গাঁজা খাওয়ার কারণে মাথায় আসছে, কিতাবের কোনো পাতা এগুলো পাওয়া যায় না। এগুলো গাঁজার প্রভাব, কথা কয় না? কিসের প্রভাব? উন্মাদনার প্রভাব, মাতলামির প্রভাব। কোন কিতাবে ইয়াজিদের পক্ষে এগুলো নাই। কিতাবে আছে ইয়াজিদ আত্মীয়তার সম্পর্ক কর্তন করত। আপনি খুলেন বিদায়া ওয়ান নিহায়া, তাবারি, ইবনে সাআদের তাবাকা, আরো যত তারিকুল খোলাফা সহ যতগুলো খুলেন, সবগুলোতে দেখবেন কিছু না কিছু বর্ণনা এমন পাবেন ইয়াজিদ মদ পান করত, নামাজ ছেড়ে দিত। ইয়াজিদ ইসলামী শরীয়তের অনেক কিছু অস্বীকার করত। ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নামে কটূক্তি করত, নাউজুবিল্লাহ বলেন। হারাম নারীদেরকে সে বিয়ে করতে ফতোয়া জারি করত যে এদেরকে বিয়ে করা যাবে, নাউজুবিল্লাহ কোন। 3 বছর ছিল খেলাফতে। কয় বছর? খেলাফত না মুলকিয়াত, স্বৈরতন্ত্রে 3 বছর ছিল। প্রথম বছরে নবী পরিবারের সদস্যদের রক্তে তার হাতকে রঞ্জিত করেছে, ঠিক কিনা বলেন? এখানে আবার ঘুমটাওয়ালাদের পাবেন। কাদেরকে? কথা বলেন। ঘুমটাওয়ালা কারা? আচ্ছা, খবিশ। কি কয় জানেন? ইয়াজিদ ছিল শামে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত কারবালায়। তিনি তো সেখানে উপস্থিত ছিলেন না, এটা বলে বুঝাইতে চায় ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যায় দায়ী না। আমরা 5টা বিষয় উল্লেখ করি, আপনার বিবেক কি বলে দেখেন। 1 নাম্বার, খুজ হুসাইনান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আখজান শাদীদান লাইসাত ফিহি রুকসা, লাইসাত ফিহা রুকসা। ইয়াজিদ চিঠি লিখেছেন মদিনার গভর্নরের কাছে। সে জানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে আরো জলিলুল কদর অনেক সাহাবী তার বায়াত গ্রহণ করে। এটা ঘটনার অনেক আগে মসনদে বসার সাথে সাথে চিঠি লিখেছে, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন আমার বায়াত না নিবে ততক্ষণ পর্যন্ত শক্তভাবে তার উপর অত্যাচার শুরু করো, নাউজুবিল্লাহ। আখজান শাদীদা, শক্তভাবে পাকড়াও করো। লাইসাত ফিহার রুকসা, এখানে কোনো ধরনের অনুকম্পা অনুগ্রহ থাকবে, কোনো দয়া দেখাবে না। পাকড়াও করো, শাস্তি দিতে থাকো যতক্ষণ বায়াত না নেয়। এই প্রথম আদেশ। মসনদে বসেই প্রথম আদেশটা দিয়েছেন স্বৈরতন্ত্রের আদেশ, জুলুম করো, অত্যাচার করো, তাও নবী পরিবারের লোকের সাথে। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শির মুবারক
যায়েদ ইবনে আরকাম থেকে শুরু করে আরো অনেকে বর্ণনা করেছেন। উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে গেছে, উবাইদুল্লাহ জিয়াদ ছেলেকে পাঠিয়ে দিয়েছেন শামে ইয়াজিদের কাছে। ইয়াজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা, কি ভালোবাসা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে। ওনার সেই মস্তক মুবারক, এখন তো আর তার প্রতিদ্বন্দ্বী নাই, যে সে প্রতিদ্বন্দ্বী মনে করতো, উনি প্রতিদ্বন্দ্বী হয়ে আসেন নাই, তর্কের খাতিরে মানলাম প্রতিদ্বন্দ্বী, উনি তো এখন আর দুনিয়াতে নাই। কি পরিমাণ হিংস্র, কি পরিমাণ নিকৃষ্ট, তার উপর সকলের লানত, পৃথিবীর লানত, ফেরেশতার লানত, আল্লাহর লানত। আমিন কর। আমিন। অভিশপ্ত মালুন, বেঈমান, ফাসিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকের সাথে তাস্তের মধ্যে, বড় এক ঢাকনার মধ্যে রেখেছিলেন, ডালার মধ্যে রেখেছে শির মোবারক। কোন বর্ণনায় লাঠি দিয়ে, কোন বর্ণনায় তরবারির আগা দিয়ে তিনি খুঁচাচ্ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। খুঁচাচ্ছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা জারিয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই পরিমাণ অত্যাচার এই পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করব না। আমার যা ফয়সালা তুমি দিতে পারো, আর একবারের জন্য রাসূলুল্লাহর পবিত্র নাতির শির মোবারকের সাথে বেয়াদবি করতে দিব না। কারণ আমি আমার এই চোখ দিয়ে অসংখ্য বার নূরের ঠোঁট মোবারক দিয়ে এই গাল এবং বুক সহ পুরো মুখে রাসূলুল্লাহকে চুমু খেতে দেখেছি। আল্লাহর হাবিবের লালা মুবারক মনে হয় এখনো লেগে আছে। অতএব রাসূলুল্লাহর চুমু মুবারক এবং কলিজার টুকরা ধনের সাথে আর বেয়াদবি করতে দিব না। তারপরে তুমি বেয়াদবি করলে, এরপরও তার দালাল বলে ইয়াজিদ নাকি দায়ী না। আসেন, ইসলামের হুকুম হচ্ছে মৃত্যুর পরে লাশ জানাজা এবং গোসল, দাফন কাফন সম্পন্ন করা। বেয়াদবের বেয়াদব কত চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, বেয়াদবি করে এটারে আবার ফেরত পাঠাইছে, গোসলও দেয় নাই, দাফন জানাজার ব্যবস্থাও করে নাই। নবী পরিবারের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন, ওনার মেজ ছেলে সহ যারা জীবিত ছিল, ওনাদেরকে কোমরে রশি বেঁধে তার দরবারে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক মুআররিখ উল্লেখ করেছেন, কেউ অস্বীকার করেন না এটা। এভাবে কোমরে রশি বাঁধা অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমরা তো ওই পরিবারের সদস্য যেই পরিবারে কোনো ফেরেশতা পর্যন্ত অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে নাই। এই সম্মান আপনি আমাদেরকে দিয়েছেন। আপনি আজকে দেখেন, ইয়া মুহাম্মাদা বলে ডাক দিয়েছেন। হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকিয়ে দেখেন, আমার ভাই হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, আমার ভাই হুসাইনের দেহ পড়ে আছে মাটিতে, কল্লার সাথে, মাথার সাথে এমন ব্যবহার হচ্ছে, আর আপনার প্রিয় পরিবারের সদস্যদেরকে কোমরে রশি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই বেঈমান কোমরের রশি খুলে দেয় নাই। এই চারটাও যদি আপনি এক পাশে রাখেন, 5 নাম্বারটা কখনো আলাদা করে রাখতে পারবেন না। আচ্ছা, তারা বলে কি ইয়াজিদ হত্যাকাণ্ডে সন্তুষ্ট ছিল না। এই কথা বলতে শুনেছেন তাদেরকে? কি বলে? ইয়াজিদ হত্যাকাণ্ডে সন্তুষ্ট ছিল। ইয়াজিদ চায় নাই মেরে ফেলুক, ইয়াজিদ চাইছে গ্রেফতার করে তাদেরকে নিয়ে আসা হোক। আমরা যদি মানি এতটুক ঠিক, ইয়াজিদ চায় নাই হত্যা করুক, তাহলে ইয়াজিদ হত্যা পরবর্তী এই নির্মম হত্যাকাণ্ডের শাস্তির ব্যবস্থা করত, ঠিক কিনা? যদি সে হত্যায় সমর্থন না থাকে, হত্যায় তার সন্তুষ্টি না থাকে, তাহলে হত্যাকারীদের শাস্তি দিবেন না পুরস্কার দিবেন? সবাই বলেন। তা আমরা তারিখ থেকে দেখি, হাদিস থেকে দেখি, শাস্তি দিছেন না পুরস্কার দিছেন? এই ব্যাপারে কোন আহলে খবিশকেও আপনি দ্বিমত করতে দেখবেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বনিকৃষ্ট লানত প্রাপ্ত সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, উবাইদুল্লাহ জিয়াদ তো ছিল বসরায়, নিয়ে আসা হয়েছে কুফায় কিছুদিনের জন্য। এরপরে ইয়াজিদের হত্যাকাণ্ডের, এই হত্যাকাণ্ডের পরে ইয়াজিদ চিঠি লিখে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরার পাশাপাশি কুফার গভর্নর বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শাস্তি দিছে না পুরস্কার করছে? পুরস্কৃত করছে, প্রত্যেকটাকে পুরস্কৃত করেছে। আর কিছু তো দরকার হয় না, শুধু এটা সামনে আনেন, হত্যার পরে হত্যাকারীকে যে পুরস্কৃত করে, চোখ বন্ধ করে বলা যায় এই হত্যা তার মদদে হয়েছে, ঠিক কিনা বলেন? যদি শাস্তি দিত তাহলে কিছুটা হলে পক্ষে নিতে পারতাম, আমরাও কথা বলতাম, এই জায়গা থেকে দায় মুক্তি দিতাম, পরের ঘটনা নিয়ে কথা বলতাম। কিন্তু যখন থেকে পুরস্কৃত করেছে, তখন স্পষ্ট লানতপ্রাপ্ত মালউন বেঈমান ফাসিক ফুজ্জার কাফেরটা ইমাম হুসাইনের হত্যার সাথে সরাসরি জড়িত। যারা এর পক্ষ নেবে তারাও ইয়াজিদের পক্ষ অনুসারী, ঠিক কিনা বলেন? এদের পক্ষে কথা বলার সুযোগ আমাদের কেন নাই? দ্বিতীয় বছর খেলা, তার মুলকিয়াতের দ্বিতীয় বছর, সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ পরিবারের সদস্যরা চলে গেছেন শাহাদাতের অমেয় বাণী নিয়ে, জান্নাতের সর্দার হয়ে জান্নাতে।
তারপরের বছর মদিনাবাসী যখন এই জুলুম আর সহ্য করতে পারে নাই, জালেমের বিরুদ্ধে তো কিছু মানুষ প্রতিবাদ করবেই। মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত একটা দল আল্লাহ রেখে দিবেন যারা সব সময় সত্যের পক্ষে থাকবে, জুলুমের বিরোধিতা করবে। তারা কখনো কারো দিকে তাকিয়ে পরোয়া করবে। এইরকম মদিনাবাসী বের হয়ে বলছেন যে আমরা ইয়াজিদকে মানি না, যে নবী পরিবারের প্রতি এরকম জুলুম চালাতে পারে। মদিনাবাসী বিদ্রোহ করার পরে সে যাদেরকে ক্ষমতা, মারওয়ান সহ যারা ছিল দায়িত্বে, তাদের কাছে চিঠি লেখছে, যদি তোমরা আমার দেওয়া সৈন্যদের সাহায্যে মদিনাকে বিজয়ী করতে পারো, তাহলে 3 দিন পর্যন্ত মদিনায় যা খুশি তা করার অনুমতি আমি আগাম দিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহর আওয়াজ আসতে হয়েছে ভাই। এই মদিনাতে কেউ কখনো কোনো ফরমান দিতে পারে? কেন পারে না? মুসলিমের বর্ণনার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাফা হালাল মাদিনাতে যুলমান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। চোখ বন্ধ করে ইয়াজিদকে কেন লানত দিবেন? এই হাদিসের আলোকে নবীজি বলেন, আমার মদিনাবাসীদেরকে সামান্য পরিমাণ জুলুম করে যে ব্যক্তি ভয় দেখায়, মৃত্যুর কথা এখানে আসে নাই, মেরে ফেলে তো বড় বিষয়, শুধু মিথ্যা বলে ভয় দেখায়, ক্ষমতার জন্য ভয় দেখায়, জুলুম করে ভয় দেখায়, নবীজি বলেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, তামাম মাখলুকাতের লানত। তো ইয়াজিদ কি শুধু ভয় দেখাইছে নাকি নির্মম হত্যাকাণ্ড চালাইছে? 3 দিনের জন্য বৈধ করে দেওয়া লোকটাকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে লানত দেওয়া যায়, ঠিক কিনা বলেন? বেঈমানরা কয় হযরত ইয়াজিদ, বেঈমানরা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, বেঈমানরা কয় ইয়াজিদ নাকি কোনো এক যুদ্ধের কারণে জান্নাতি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা এদের বাপকেও এতটুক মর্যাদা দেয় না যতটুকু ইয়াজিদকে মর্যাদা দেয়। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান হেফাজত করো, বলেন আমিন। কি করছে 3 দিনে? দেখেন মুসলিমের বর্ণনা, আইয়ামুল হাররা, সহিহ মুসলিমের হাদিস। 3 দিনে এত বিশাল হত্যাকাণ্ড চালানো হয়েছে, হত্যাযোগ্যতা চালানো হয়েছে। 700 সম্ভ্রান্ত পরিবার, মুহাজির আনসার পরিবারের 700 সদস্য, সাহাবী পরিবারের বড় বড় কাছাকাছি লোকদেরকে, গুরুত্বপূর্ণ ব্যক্তি 700 জনকে হত্যা করছে। 10,000 মদিনার আশেপাশের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। 10,700 মোট হত্যা। 1,000 নারীর সম্ভ্রম লুটে দেওয়া হয়েছে। ওই যে বেঈমানটা বলেছিল, কাফেরটা বলেছিল 3 দিন মদিনাতে যা খুশি করতে পারবা, এই কথা বলে দেওয়ার কারণে তার বাহিনী, মারওয়ানের নেতৃত্বের বাহিনী মদিনাতে এখনো কোনো নির্মমতা নাই যেটা মদিনায় চালায় নাই। ঘরবাড়ি ভেঙে দিয়েছে, রক্তের স্রোত বইয়ে দিয়েছে, গাছ, মদিনার খেজুর গাছগুলো কেটে ফেলেছে। 3 দিন সবচেয়ে যেই নির্মমতা, দাজ্জালও যেটা করতে পারবে না তার থেকে নির্মমতা ইমাম হোসাইন, মদিনাবাসী এবং রাসূলের পবিত্র শহরের সাথে ইয়াজিদ তার বাহিনী করেছে। 3 দিন মসজিদে নববীতে আযান ইকামত জামাত হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কয়দিন? 3 দিন। দাজ্জালের সময় মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলছেন, লাঠি দিয়ে আঘাত করে করে, আমার এই মদিনা এত পবিত্র, আল্লাহর হুরমতের মক্কা এত পবিত্র, এই 2 জায়গায় দাজ্জাল প্রবেশ করবে না, পৃথিবীর সব জায়গায় যাবে। এই মৌলভীবাজারও আসবে, আপনার এই শিল্পকলাতেও আসবে দাজ্জাল, তার পদচারণা সব জায়গায় পড়বে, 1 ইঞ্চি মাটিও খালি থাকবে না। 40 দিনে মাত্র, 40 দিনে মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো পৃথিবী সয়লাভ করবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে? সারা পৃথিবীতে তাণ্ডব চালাবে, মক্কা মদিনায় কিছু করতে পারবে? এটা দাজ্জালের চেয়েও বড় দাজ্জাল। কথা কয় না? ইয়াজিদ এবং তার বাহিনী উত্তরসূরি বর্তমানের এগুলো দাজ্জালের চেয়েও বড় দাজ্জাল, ঠিক কিনা বলেন? সত্য বলতে ভয় পাওয়া যাবে? দাজ্জাল যেখানে ঢুকতে পারবে না, ওরা কি করে দেখেন। 3 দিন মসজিদে নববীতে আযান ইকামত হয় নাই। কেমনে বুঝবেন? সুনান দারমি 2য় খণ্ডের হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়াব, তিনি ছিলেন সাইয়্যিদুত তাবিঈনদের অন্যতম 7 জন বড় তাবী, প্রণিধানযোগ্য তাবীদের একজন সাঈদ ইবনে মুসাইয়াব। তিনি বলেন, আমি মদিনাতে তখন মসজিদে নববীতে আটকা পড়েছিলাম, আর কেউ নাই। মসজিদে নববীতে আল্লাহ খালি রাখেন নাই, নামাজ হয়েছে, নামাজ থেকে মুক্ত রাখতে পারে নাই ইয়াজিদ বাহিনী, একজনকে আল্লাহ সেখানে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তো এখন দরজা জানালা সব বন্ধ, আযান ইকামতের সময়। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে 50 বছর পরের ঘটনা। তিনি বলেন, যখন দরজা জানালা বন্ধ, অন্ধকার, কখন ফজর, কখন জোহর, কখন আসর বুঝার কোনো উপায় নাই, আমি পরম বিপদে, আমি সাহায্য চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহর রাসূলুল্লাহর কাছে। বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি উম্মত, আমার সম্পর্ক সরাসরি রাসূলুল্লাহর সাথে,
তাবিঈ, এই সম্পর্কের জের ধরে যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আমার হাবিবের সাথে আমার সম্পর্ক, আল্লাহ নামাজের রক্ত কিভাবে হবে আমি বুঝবো না, এই কথা বলে দোয়া করার পরে 3 দিনে 15 ওয়াক্ত নামাজের আজান এবং ইকামতের শব্দ আমি রওজাত থেকে শুনেছি। আকীদার ফয়সালা এখান থেকে নেন। সুনান দারিমি 2য় খণ্ডের হাদিস, রাসূলুল্লাহর সাথে যদি আপনার আত্মিক মুআল্লাকাটা থাকে, অন্তরের মুআল্লাকা থাকে, আপনি কোন জায়গায় বিপদে পড়লে আমার রাসূল আপনাকে ভুলবে না। কথা আসতে বলতেছে, সেই ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? রওজা মুবারক থেকে যে কোনো উম্মত বিপদে পড়লে আমার হাবিব আল্লাহর দরবার থেকে সাহায্য পাঠিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি আরো সহিহ হাদিস দিতে পারবো, ইবনে হাজার আসকালানী সহ ওনাদের মতে সহিহ। একবার মদিনাতে, আমি শুধু অনুবাদ বলছি, একবার মদিনাতে প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশকাত ওয়াস, আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন মদিনার এই দুর্গম অবস্থার জন্য আপনি একটু দোয়া করেন। তিনি বললেন যে আমার এখানে দোয়া না আছে, তোমরা সকলে রাসূলের রওজার কাছে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা, ওয়াজআলুহু কুওয়ান বাইনাহু ওয়া বাইনাস সামা, এটা এখনো আছে ভেন্টিলেটর। এই রওজা মুবারক, এটা তো ঘর, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর, ঠিক কি না? ঘরের অর্ধেক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 2 জন সাহাবীর রওজা মুবারকের এই অংশ, আর অর্ধেক অংশে আম্মাজান আয়েশা সিদ্দিকা 58 হিজরি পর্যন্ত এখানে থাকতেন। একদম অর্ধেক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন, 58 হিজরি পর্যন্ত তিনি ছিলেন, যতদিন জীবিত ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের এই ঘর থেকে একটা জানালা, ভেন্টিলেটর সহজে এইরকম করিডোর একটা খোলো, যেটা থেকে সরাসরি আসমান দেখা যায়। এখনো রওজার সবুজ গম্বুজের একটা ভেন্টিলেটর দেখেন, বড় করে জুম করে ছবিটা, একটা ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটরটারে গম্বুজের মধ্যে তুর্কি সময়ে যখন সেটা সংস্কার করা হয়েছে, ভেন্টিলেটর রেখে দেওয়া হয়েছে। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাস সামাই কুওয়ান, ভেন্টিলেটর খুলে দাও, ওই জায়গায় আমার রাসূলের উসিলা দিয়ে দোয়া করো। দোয়া করতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, দোয়া থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করে দেবে। আমাল ফাতক, আলেমরা বুঝবেন ওই বছরে এত বৃষ্টি হচ্ছে, এটার নামই হয়ে গেছে ইসলামী ইতিহাসে বৃষ্টির বছর, অথচ এতদিন কোনো বৃষ্টি। উম্মত কখনো বিপদে পড়লে আমার রাসূল রওজার থেকে টের পায় কি পায় না? তবে আপনারা যথাযথ আদবের সাথে বিপদ থেকে উদ্ধারের জন্য রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আরেক দিনের ঘটনা, সেটাকে ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল উম্মত, একজন সাহাবী, এখানে একজন সাহাবী, ওইখানে একদল, একজন সাহাবী এসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, আসকিনি ইয়া রাসূলুল্লাহ, সরাসরি রওজার পাশে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ হালাকাতিল উম্মাহ, আপনার উম্মত ধ্বংসের পথে চলে যাচ্ছে, আপনার উম্মত বৃষ্টি না থাকার কারণে কষ্ট হচ্ছে, আপনি দয়া করে আমার আল্লাহর কাছে বলে বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাহাবী বলতেছেন রওজার পাশে, আর এখন এরা ফতোয়া দিচ্ছে রাসূলের উসিলা দিয়ে নাকি দোয়া করা যাবে না। তাবিঈ 15 ওয়াক্ত নামাজের ওয়াক্ত নির্ধারণের জন্য আমার রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলেন, রওজাত থেকে ইমদাদ পেয়ে গেলেন। এই ঘটনা সুনান দারিমিতে ইমাম দারিমি 2য় খণ্ডে বর্ণনা করলেন। এই হাদিস ক্লাসে পড়ানোর পরেও মুহাদ্দিস ইবনে ছাত্রদেরকে বুঝায় রাসূলুল্লাহর রওজার কাছে গিয়ে নবীজির অথবা দূর থেকে রাসূলের উসিলা দিয়ে দোয়া করা যাবে না। আল্লাহ এদের হেদায়েত দান করে, বলেন আমিন। হাজিরিন, তাহলে আমরা এখানে আর বেশি কথা বলছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে যে হত্যাযজ্ঞ চালানো হলো সেটা নির্মমতা। তারপরের বছর আব্দুল্লাহ বিন জুবাইরকে অ্যাটাক করার জন্য মিনজিনিক দিয়ে দূর থেকে আগুনের গোলা নিক্ষেপ করে কাবার গিলাফে আগুন ধরিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ কোন। দাজ্জালও এটা পারবে না। কাবার একটা অংশ ভেঙে ফেলা হয়েছে, পাথরের আঘাত পড়তে পড়তে কাবার কয়েকটা ইট ভেঙে গেছে। কি পরিমাণ জালেম স্বৈরাচার হলে এমনটা করা সম্ভব? এই 3টা ঘটনা সামনে রাখলে কেউ কখনো ইয়াজিদকে ভালোবাসতে পারে? একটা শব্দ ইয়াজিদের পক্ষে কেউ কখনো বলতে পারে না। পূর্বের ইমামদের দেখেন কেউ বলেও নাই। বর্তমানে বেঈমান খারিজিদের অনুসারীরা ইয়াজিদের প্রশংসার নামে ইমাম হুসাইনকে দোষ দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা স্পষ্ট জোর আওয়াজে বলে দিতে চাই, এরা হকপন্থী নাকি বাতিল? সিরাতে মুস্তাকিমের সাথে এদের কোনো সম্পর্ক? জোরে বলতে হবে। হেদায়েতের সাথে এদের কোনো সম্পর্ক? এই শিল্পকলার ভিতরে আমরা যাদের বাতিল বলছি, আমি আমার অবস্থান সমাজেও তাদেরকে স্পষ্টভাবে বাতিল ঘোষণা করতে আমার কোনো পরোয়া থাকবে না। এই নাপাকের আলোচনা আর করি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাগুলো কত কঠিন দেখেন। ইমাম হুসাইনের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনাগুলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে বিরল এমন দুইজন ব্যক্তি আছেন, আর কেউ নাই। জন্মের পরে যাকে কোলে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম রেখেছেন নিজে, তাহনিক করিয়েছেন নিজে, আকিকা করেছেন নিজের পকেটের টাকা দিয়ে, বাবা মাকেও আকিকা করতে দেন নাই, নিজে আকিকা করেছেন। শরীরের এমন কোন অংশ নাই চুমু খান নাই, সব সময় তাদের কাঁধে নিয়ে মদিনার রাস্তায় ঘুরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের সাইয়্যদ চিনিয়ে দিচ্ছেন, মুখে বলছেন ইন্না বিনি হাযা সাইয়্যদ। বুখারীর বর্ণনা, চিনে রাখো আমার এই ছেলেটা সাইয়্যদ। নাতি বলতেন না, সব সময় ছেলে বলতেন। এবং ওনারাও রাসূলুল্লাহকে নানা বলেন নাই, সব সময় বাবা ডাকতেন। আবু বকর সিদ্দিক মিম্বরে বসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন মসজিদে নববীতে, ঢুকে আবু বকর সিদ্দিকের জামা ধরে বলতেছেন, আমার বাবার মিম্বর থেকে নেমে যাও। কার মিম্বর? কথা কয় না, নানার মিম্বর। কি বলতেছেন? আবার রাসূলও বলতেছেন হাযা ইবনা ইয়া ওয়া ইবনা ইবনাতি, তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, ইন্না বিনি হাযা সাইয়্যদ। সব সময় ডাকছেন এরা আমার ছেলে, আমার ছেলে। তারাও ডাকতেছেন আমার বাবা, আমাদের বাবা। কি কি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মধ্যে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু বকর ওমর ঢুকে দেখেন নবীজি হাঁটুতে ভর দিয়ে হাত এভাবে চারি জানু করে কাঁধের উপর ইমাম হাসান হুসাইনকে নিয়ে ঘুরতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত উত্তম বাহন আর কত উত্তম বাহক। উপরে জান্নাতের সর্দার আর নিচে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, জোরে কয় না ভাই? উপরে জান্নাতের যুবকদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার দুইজন রাসূলের পিঠের উপরে, আর ওনারা বসে আছেন জান্নাতের মালিকের পিঠে। কতই না উত্তম সৌভাগ্য। এরকম অসংখ্য বর্ণনা আপনি দিতেই থাকবেন। আর ভাই, পৃথিবীর কারো জন্য কখনো নামাজে দেরি করা যায়? করা যায়? নামাজ থাকবে আর? ধরেন কেউ বলে দিল যে, সভাপতি সাহেব বলল যে হুজুর কেরাতটা একটু বড় করেন, আমি ওযু করে আসতে দেরি হবে। সভাপতির কথার কারণে যদি ইমাম কেরাত দেরি করে, সবার নামাজ শেষ। নামাজের বাহিরের একটা জিনিসের খেয়াল ভিতরে এনে নামাজটাকে পড়লে নামাজ আর থাকে? কারো জন্য সেজদায় আপনি দেরি করতে পারবেন? রুকুতে দেরি করতে পারবেন? ব্যতিক্রম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বুখারীর 3টা বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর পিঠের উপর বসা। আল্লাহর হাবিব চেহারা মোবারক উঠাচ্ছেন না। একজন সাহাবী বলেন, দীর্ঘ সময় চলে গেছে, নবীজি চেহারা উঠান না, ভয় পেয়ে আমি মাথাটা উঠাইছি। ওই সময় নামাজের এই রকম পরিবর্তিত, আমরা এখন যে সিস্টেমটা আছি সবকিছু একসাথে তো হয় নাই, আস্তে আস্তে। ওই সময় মাথা উঠানো যেত, কেউ সালাম দিলে জবাব দেওয়া যেত। এখন নামাজে সালামের কারো জবাব দেওয়া যায়? আসেন। এবং আয়াত নাজিল করছেন আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় একজনকে দান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিবেন যে কতই না উত্তম দান। নামাজে থাকতেও মানুষ যখন চাইছে দান করে দিবেন। এখন কি আপনি নামাজে থাকতে কাউরে টাকা দিতে পারবেন? নামাজের সিস্টেমটা আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। ওই সময় নামাজে মাথা উঠানো যেত। তিনি মাথা উঠায় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। নবীজি মাথা উঠান না, দীর্ঘ সময় চলে গেছে। তারপর রাসূলুল্লাহ মাথা উঠাইছেন। স্বাভাবিকভাবে নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো নামাজ তো আপনি কখনো পড়েন নাই, এত দীর্ঘ সিজদা তো কখনো দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কলিজার টুকরা জান্নাতের যুবকের সর্দার হুসাইন যখন আমার পিঠে উঠছে, আমি তারে হাতের ইশারায় হাত দিয়ে অথবা কোনোভাবে পিঠ থেকে নামাতে চাই নাই। সিদ্ধান্ত দিলাম নামাজে যতক্ষণ হুসাইন না নামবে ততক্ষণ আমি রাসূল সিজদায় থাকবো। আমার ভাইয়েরা, আমি আপনি বুঝি না এর গভীরতা কত কঠিন। আরেকটা হাদিস তিরমিজি থেকে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3772, ইবনে মাজাহ 147, মুসনাদে আহমদ 17111। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। কয়েকটা হাকিকত কেউ কখনো বের করে দিতে পারবে না। নামাজে হুসাইনের জন্য নবীজি দেরি করছেন, এই নামাজ আবার হয়ে যাচ্ছে, এই নামাজের মধ্যে কোনো ত্রুটি হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মিম্বরে কারো জন্য খুতবা দেরি করেন নাই।
মসজিদে যখন রাসূল দেখলেন দরজা দিয়ে ইমাম হাসান হুসাইন ঢুকছে, কিসের জুমা কিসের খুতবা সব বন্ধ করে দিয়ে নবীজি চলে গেছেন তাদের রিসিভ করতে দরজায়। আপনি চিনেন নাই হুসাইন কে, হাসান কে? আমার রাসূল কি নিদর্শন রেখে গেছেন আপনি বুঝেন নাই, এজন্য ইয়াজিদের পক্ষে আপনার শব্দ আসে, আপনার কলিজায় আঘাত আসে না। ইয়াজিদের নাম নিতে আপনার কলিজায় ঘৃণা আসে না। হুসাইনকে না চিনলে কখনো ইয়াজিদকে ঘৃণা করতে পারবে? যারা ইয়াজিদকে ঘৃণা করে না তারা হুসাইনকে চিনে নাই, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে গেছেন, দুইজনকে আনছেন, ওনার পাশে বসিয়ে তারপর আবার খুতবা স্টার্ট করছেন। কোথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসাটা কই রেখে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই হাদিসের যথাযথ ব্যাখ্যা এই পর্যন্ত কোন মুহাদ্দিস দিতে পারবেও না, সম্ভব না। এই হাদিসের ব্যাখ্যা আরশের সাথে সম্পৃক্ত। কেমনে দিবেন আপনি ব্যাখ্যা? অনুবাদটা শুনেন তো দেখি আপনার বিবেক সায় দেয় কিনা। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নবীজি বলছেন হুসাইন আমার থেকে। এতটুক পর্যন্ত আপনিও বুঝবেন আমিও বুঝি। নবীজির মেয়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেই হুসাইন, ঠিক কি না? তাহলে হুসাইন কার থেকে? নবীর থেকে। নবীর থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এতটুক ঠিক আছে। এরপরের শব্দ কোন মুহাদ্দিস বুঝে নাই, ব্যাখ্যা দিবে কেমনে? কোন রকম একটা ব্যাখ্যা দিছে, কিন্তু প্রকৃত ব্যাখ্যা হাশরের ময়দানে জানা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে। তারপর নবীজি বলতেছেন আমি নবী হুসাইন থেকে। ও ভাই, আপনার বিবেককে প্রশ্ন করেন তো ব্যাখ্যা বের হয় কিনা? হুসাইন নবীর থেকে এতটুকু ঠিক আছে, নসল হিসাবে হুসাইন নবীর থেকে, কিন্তু নবী হুসাইন থেকে কিভাবে হবে? মুবারকপুরি সালাফি একজন, আমি সুন্নিরা তো ব্যাখ্যা দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকেই, শুধু আহলে খবিসদের একটা ব্যাখ্যা নিয়ে আসি। মুবারকপুরি উনি ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাহুমা কাশাইল ওয়াহিদ। নবীজি হাদিস দিয়ে বুঝাই দিলেন রাসূলুল্লাহ আর হুসাইন আদতে মনে হয় দুই সত্তা এক। বুঝে নাই ভাই? দুই সত্তা কাশাইল ওয়াহিদ। মুবারকপুরি বলতেছেন, তিরমিজির ব্যাখ্যা করেছেন সালাফি মাযহাব মানতেন না। তিনি কি বলতেছেন? কাশাইল ওয়াহিদ। কি ব্যাপারে? ফি উজুবিল মুহাব্বতি, মুহাব্বত ওয়াজিব হওয়ার দিক থেকে নবীকে মুহাব্বত করার হুকুম যা, ইমাম হুসাইনকে মুহাব্বত করার হুকুম। এরপরে তিনি বলে যাচ্ছেন আর সালাফিরা এখন তাদের গুরুদেরকে মানছে না, ইবনে তাইমিয়াকে মানছে না, মুবারকপুরীকে মানছে না। বলে যাচ্ছেন তিনি, ফতোয়া দিচ্ছেন, দেখেন কাশাইল ওয়াহিদ ফি উজুবিল মুহাব্বতি ওয়া হুরমাতিত তাহাররুদি ওয়াল মুহারাবা। হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরা মানে নবীর বিরুদ্ধে অস্ত্র ধরা। অতএব ইয়াজিদ বাহিনী যারা হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, চোখ বন্ধ করে তাদেরকে বাতিল বেঈমান বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে খবিস তোমরা এখন কিভাবে? তোমাদের মুরব্বিরাই তো বলে গেছে ওনাদের বিরুদ্ধে অস্ত্র ধরা মানে নবীর বিরুদ্ধে অস্ত্র ধরা। এই হাদিসের ব্যাখ্যা ফি উজুবিল মুহাব্বতি ওয়া ফি হুরমাতিত তাআররুদি ওয়াল মুহারাবা। ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম তাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম যা। নবীর বিরুদ্ধে অস্ত্র ধরা মানে কি? না, নবীজির বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে তারে আমরা কি হুকুম দিব? বেঈমান, কাফের, ঠিক কিনা বলেন? জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তার স্থান হবে। ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, মুবারকপুরীর ফতোয়া মতো তারাও জাহান্নামের নিকৃষ্ট কি, ঠিক কিনা বলেন? এদেরকে যারা সমর্থন করবে 1400 হিজরির পরে, এখন যারা এদেরকে স্মরণ করবে, এদেরকে উপরে উঠানোর চেষ্টা করবে, এদেরকে সফট করার চেষ্টা করবে, তারাও একই জাহান্নামে তাদের সাথে থাকবে। এই ব্যাপারে সহজ কথা বলার সুযোগ আছে? এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। হুসাইনকে যে ভালোবাসে সে আমার আল্লাহ, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাদেরকেই ভালোবাসবে যারা হুসাইনকে ভালোবাসে। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি, হাযানি ইবনায়া ওয়া ইবনা ইবনাতি, এরা আমার ছেলে, দুইজন আমার ছেলে। এই দুই ছেলের ব্যাপারে নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আল্লাহ আপনার সাক্ষী রেখে আমি রাসূল ঘোষণা করতেছি আমি তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কে বলতেছেন? কথা কোন? কে বলতেছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আহিব্বাহুমা, আমি যেহেতু ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আপনিও ভালোবাসেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, কিয়ামত পর্যন্ত আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন।
হুসাইনের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, হুসাইনের ভালোবাসা মানে নবীজির ভালোবাসা, হুসাইনের প্রতি বিদ্বেষ রাখা মানে আমার নবীর সাথে বিদ্বেষ রাখা। এগুলো হাদিসের শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউহিব্বুহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান ইউবগিদুহুমা ফাকাদ আবগাদানি। ওনাদেরকে ভালোবাসা মানে আমি রাসূলকে ভালোবাসা, এই দুইজনের প্রতি বিদ্বেষ রাখা মানে আমি রাসূলের সাথে বিদ্বেষ রাখা। তাহলে আলে খবিসদের অবস্থান কি আপনারা বুঝে নেবেন। এরা ইয়াজিদকে নরমালাইজ করার চেষ্টা করে। দেখেন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম আসলে ঢাকার মিম্বরগুলোর 5% মিম্বরও এই যে মহান গৌরবের মাস চলতেছে, না আছে মুহররমের কারবালার কোনো কথা, ইমাম হুসাইনের কোনো কথা, নবী পরিবারের কোনো কথা, ইয়াজিদের কোনো নিন্দা। এই সময় এসে সুদের ওয়াজ করে। মুহররম মাসে কারবালার সময় এসেছে সুদ ঘুষের ওয়াজ করে। তোর আর জুমা নাই, এই 48 সপ্তাহ 52 সপ্তাহের ভিতরে তোর আর সময় নাই। এইগুলো নবী পরিবারের বিদ্বেষের একটা অংশ, ঠিক কিনা বলেন? এই সময়ে যারা নির্মমতার বিপক্ষে শব্দ উচ্চারণ করতে ভয় পায় অথবা তাদের আদর্শের কারণে এই নির্মমতার প্রতিবাদ না জানায়, তাদের ঈমানের ভিতরে সুস্পষ্টভাবে গুমরাহি আছে। এলাকা মেম্বরগুলো দেখবেন মুহররম মাস চলে যায়, ইয়াজিদের এই নির্মমতা সম্পর্কে মুসল্লিদের কোনো কথা বলা হয় না, বলে না। কেন বলে না? বললেই তো তাদের বাবা ইয়াজিদ ধরা খেয়ে যাবে। ইয়াজিদকে আপনার সামনে, এই উম্মার সামনে, মানুষের সামনে এরা বিতর্কিত করতে চায় না। ইয়াজিদকে এরা হিরো বানাতে চায়। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা আসেন, শিক্ষা কি দিয়ে যায় কারবালা? বর্তমান প্রেক্ষাপটে কারবালা থেকে আমরা কি নিব, কি মেসেজ নিচ্ছি? এক নাম্বার মেসেজ, কারবালার অন্যতম প্রধান মেসেজ হচ্ছে চোখের সামনে কোনো অন্যায় দেখলে কয়জন প্রতিবাদ করছে বা না করছে সেদিকে তাকানোর সুযোগ, কে বের হলো না হলো সেদিকে তাকানোর সুযোগ নাই। যদি সত্যি হুসাইনকে ভালোবাসেন, হুসাইনিয়ত লালন করেন, কোন অন্যায় দেখলে ইমাম হুসাইনের মতো 72 জন নিয়ে পাহাড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে গেছেন, আপনাকেও যে কোনো অন্যায়, যে কোনো অবিচারে, জুলুমে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কেউ বলুক বা না বলুক আপনাকে দাঁড়াতে হবে। যদি দাঁড়ানোটাকে আপনি ইমানের অংশ মনে করেন তাহলে আপনি হুসাইনিয়তের মধ্যে আছেন। দাঁড়াতে যদি ভয় পান তাহলে আপনি হুসাইনিয়তের মধ্যে। তাহলে এক নাম্বার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না। অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে দ্বীনের জন্য নিজের জানকে কোরবান করার জন্য, দ্বীনের ব্যাপারে লোকের সংখ্যা যত কমে আসুক এই দিকে আমরা কখনো তাকাবো না। 72 জন নিয়ে পরিবারের সবাইকে নির্মমতার সামনে রেখে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা দিয়েছেন, অন্যায় করতে দেখলে হয় হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় চূড়ান্ত পর্যায়ে অন্তর দিয়ে ঘৃণা করে তার সাথে নাই, এই রকম সিদ্ধান্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার ভিতরে হুসাইনিয়ত আছে। অন্যায়ের প্রতিবাদের লোক যখন কমে যায়, মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলেও যখন আপনি প্রতিবাদ করেন না, আপনি মনে করেন কেন প্রতিবাদ করব, প্রতিবাদ করলে জেল হবে, জুলুম হবে, মামলা হবে, হামলা হবে, শাসক গোষ্ঠী খেপে যাবে, অতএব কোন রকম পরিবার নিয়ে চার দেওয়ালের ভিতরে থেকে যাই, যা হয় হোক, আমি তো বাঁচতাম, লোকগুলোর তো বাঁচালাম। মূলত আপনি বাঁচেন নাই, আপনি ইমানটারে জলাঞ্জলি দিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে কখনো আপোষ করা যাবে? কয়জন আসলো সেদিকে তাকানো যাবে না। আমি আমার ইমানি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে সেভাবে দাঁড়াবো আবু বকর সিদ্দিক যেভাবে বলেছেন, আয়ান কুসুদ্দিন আনা হাই, ইসলামের কোন বিষয়ের উপর আঘাত আসবে আর আমি আবু বকর ঘরে বসে থাকবো, হতে পারে না। আগে আমারে হত্যা করবে, তারপর ইসলামের উপর আঘাত আনতে দিবে। অতএব রাম বাম কাফের মুশরিকরা যখন যে এজেন্ডা নিয়ে নামবে, ওই সময় আমরা কে কতজন আছে এটা দেখার বিষয় না, আমার পাশে কে নামলো না নামলো এটা দেখার বিষয় না, ডিসি প্রশাসন আমার পক্ষে আছে না নাই সেটা দেখার বিষয়, ওসি থানা প্রশাসন আমারে সাধুবাদ দিবে না গ্রেফতার করবে সেটা দেখার বিষয় না। ইসলামের উপর আঘাত হানার সাথে সাথে আমি আমার ঈমান নিয়ে রাস্তায় বের হব। ইসলাম বিরোধী কোন এজেন্ডা আমরা জীবিত থাকতে বাংলাদেশে হতে দিব না। ভাই এই যে একটা শব্দ দেখেন তো, এটা কারবালার সাথে মিনা, বাঁচাও ইমান।
শুধু আপনি আপনার নিজের ঈমান বাঁচাইলেও হবে না, সমাজকে বাঁচাতে হবে, আপনার মাদ্রাসাকে বাঁচাতে হবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, জেলাকে বাঁচাতে হবে, সর্বোপরি রাজধানী কেন্দ্রিক চিন্তা ভাবনা করে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? শুধু মৌলভীবাজার নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? না না, ইসলাম বিরোধীদের আন্দোলনের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জোরে বলেন। অতএব এই চিন্তা মাথায় রাখতে হবে, ডাক আসলে ঢাকায় চলে যাব। ঠিক কিনা বলেন? লং মার্চে যেমন ঈমানের প্রদর্শন দেখিয়ে ইসলামী শিক্ষা সংকোচনের বিরুদ্ধে সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক আন্দোলন আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমরা তখন দেখি নাই, আমাদের অনেকে তখন দেখে নাই। এখন যদি ওনাদের প্রতিনিধিরা ডাক দেন, আমরা তখন যে কোনো সময় ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকব। এটাই হুসাইনিয়াত। অন্যায়ের ব্যাপারে আপোষ করব। আমরা আপোষ করে লুঙ্গির নিচে থাকা শিখি নাই। কথা কয় না? 17 বছর কি আওয়ামী লীগ থেকে উপকার নিছি? জোরে বলেন। 17 বছর কি আওয়ামী লীগের গোলামি করেছি? এখনো বিএনপির গোলামি করি না। কথা বলেন। শয়তানগুলো এটা বলতে চায় 17 বছর আওয়ামী লীগের গোলামি করি। আওয়ামী লীগ থেকে বিন্দু মাত্র সুবিধা নেই নাই। যদি এখন বিএনপি থেকে মনে করেন সুবিধা নিচ্ছি, না, নেই না। বিএনপি থেকে সুবিধা নিলে সর্বপ্রথম দারুল কেরাত বোর্ডের সার্টিফিকেটে মাদ্রাসা চাকরির সুযোগ হতো। যাচ্ছি না তোমাদের কাছে, নিচ্ছি না। কে নিচ্ছে বুঝে নেয়। ওরাই 17 বছর নিছে, ওরাই জননী বানাইছে। কথা কন না কেন? ওরাই শুকরানা মাহফিল করছে, আমরা মদিনাওয়ালার শুকরিয়া মাহফিল করি। ঠিক কিনা বলেন? আমাদের বেদাতি ফতুয়া দেয়, ওরা স্বৈরাচার নিকৃষ্ট বেগানা নারীর শুকরিয়া করেছে। বেদাতি আমরা না, তোরা। কথা কন না কেন? ওরাই সুযোগ নিস। মুসাফার সাথে খাম নিছে, দেখেন নাই? মুসাফার সাথে কি নিছে? কয়েক কোটি টাকার রেলের জায়গা চট্টগ্রামের নিছে। কথা বলেন না? এরপরে আবার তাহাজ্জুদ গুজার ঘোষণা করছে। এই তাহাজ্জুদ গুজাররে আবার বেঈমান ঘোষণা করে এখন বলে আমরা আন্দোলন করেই তো নামাইছি। এইরকম বেঈমানি আমরা মরে গেলেও করতে পারবো না। জি জি জি, এইরকম বেঈমানি আমাদের কেউ করে। ভোটের জন্য আমরা দেখি তোমরাই মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছো, ভোটের জন্য মন্দিরে হাজিরা দিয়েছো, আমাদের কেউ কখনো মন্দিরে যায় নাই। এই গোলাম মানে আবার উবুদিয়াতের গোলাম না, ভুল বুঝবেন না, সহজেই তো বুঝার কথা আপনারা। আল্লাহর উবুদিয়াতের সেজদার গোলামি এক জিনিস, আর রাসূলুল্লাহর ইতাআতের গোলামি আরেক জিনিস। আমরা ইতাআতের গোলাম, আর আল্লাহর গোলামি মানে সর্বোচ্চ শুধু সেজদা সহ সবকিছু আল্লাহর জন্য আমরা পূজার করে দেই, এই দিক থেকে আল্লাহর গোলাম। আর আহলে বাইতের ভালোবাসাকে সর্বোচ্চ রাখি, সর্বোচ্চ পর্যায়ে রাখি, যে কোনো সময় আহলে বাইতের জন্য জীবন দিব। এজন্য আমরা আহলে বাইতের গোলাম, আমরা দুনিয়ার কারো গোলাম। আমার ভাইয়েরা, তাহলে অন্যায়ের বিরুদ্ধে কখনো আমরা আপোষ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছিলেন খেলাফা আলা মানহাজিন নবুওয়াহ, নবীজির সিস্টেমে খেলাফতটা চলবে, নবীজি যেভাবে দেখে গেছেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুলুকিয়াতের জন্য যান নাই, কিসরানিয়াতের জন্য যায় নাই, কাইসারানিয়াতের জন্য যান নাই। রোমক সাম্রাজ্য, সাসানিদ সাম্রাজ্য, আরো যত সাম্রাজ্য আছে, গণতন্ত্র, আরো যত মতবাদ আছে, এগুলোর জন্য যান নাই, গেছেন খেলাফতের জন্য। কার জন্য? খেলাফতের দাবিদারের সংখ্যা ওই সময় বেশি ছিল না কম ছিল? ইমাম হুসাইনের সাথে সাথীরা কম না বেশি? তাহলে এটাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে গেছেন, খেলাফত সিস্টেম যখন শেষ করে দেওয়ার জন্য একদল কাজ করবে, তখন অনেক মানুষ খেলাফার কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। খেলাফা যখন মানুষ ভয় পাবে, গণতন্ত্রের গোলামি যখন দাড়িওয়ালারা করবে, তখন খেলাফতের জন্য ইমাম হুসাইনের মতো সংখ্যায় কম হলেও কথা বলতে হবে। সংখ্যায় কম হলেও ইমাম হুসাইন মুলুকিয়াত মেনে নেন নাই, ইমাম হুসাইন স্বৈরতন্ত্র মেনে নেন নাই, তন্ত্র মন্ত্র কারো মতবাদ মেনে নেন নাই, খেলাফতের জন্য কথা বলেছেন, জীবন দিয়েছেন। এখনো খেলাফতের কথা বললে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। ঠিক কিনা বলেন?
অতএব ট্যাগের মধ্যে ট্যাগকে ভয় না পেয়ে হুসাইনিয়াত ভিতরে রেখে খেলাফতের পক্ষে আমরা কথা বলবো, ঠিক না বা ঠিক? আমরা খেলাফত চাই, গণতন্ত্রের গোলামি করতে চাই না। গণতন্ত্রের গোলামরা গোলামি করুক, গণতন্ত্রকে তারা তাদের বাবা মার আদর্শ বানাক। আমরা গণতন্ত্রকে ঘৃণা করি, খেলাফতকে লালন করি। ভয় পাইতেছেন মনে হয়? খেলাফতকে লালন করি। লালন করি কাকে? এই খেলাফা লালন করতে গিয়ে উনি ওনার রক্ত জড়িয়েছেন। এই খেলাফা সিস্টেম যাতে পৃথিবীতে অটুট থাকে, এজন্যই তিনি জীবন দিয়েছেন। অতএব খেলাফতের পক্ষে যদি আপনার জীবনে বড় কণ্ঠটা উচ্চারিত না হয়, তাহলে ভিতরে হুসাইনিয়াত পরিপূর্ণ আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ হচ্ছে রাম বামরা যখন যেই প্রপাগান্ডা ছড়াবে, তখন সেই প্রপাগান্ডার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করতে হবে। বাঁচাও ঈমান, আরো আওয়াজ দিয়ে বলেন বাঁচাও ঈমান। এই দুইটা লাইনের প্রতি যথাযথভাবে ইনসাফ যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি ফুলতলি মাসলাকের অনুসারী দাবি করতে পারেন। জীবনে কখনো আন্দোলনে নামবেন না, সংগ্রামে নামবেন না। রাম বাম নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি কথা বলতে ভয় পান, আপনি ফুলতলির কেউ, সাহেব কেবলার কেউ, সাহেব কেবলার তসবিহ জপার জন্য মুরিদ করেন নাই, কথা কন না। এই সিলেটের আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? যত ইসলাম বিরোধী আন্দোলন সব জায়গাতে অগ্রগামী সৈনিক রাহবার ছিলেন সাহেব কেবলা ফুলতলি। ওনার আদর্শ বুকে ধারণ করবেন। এখন চারুইনের মতবাদ যারা লালন করে, তাদের বিরুদ্ধে আপনাকে ঘাম জড়াতে হবে। রাজি আছেন না নাই? সমকামিতার পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। শিরকি মূর্তি পূজার পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। ইসলামের শেয়ার নিয়ে যারা টান দিবে, তাদের বিরুদ্ধে রাগ ডাক রেখে কথা বলতে হবে। রাজি আছেন না নাই? এটাই হুসাইনিয়াত। এই শিক্ষার উপর আল্লাহ যতদিন রাখবেন, ততদিন সঠিক পথে আল্লাহ আপনাকে রেখেছেন, বুঝতে পারবেন। এখান থেকে সরে যাবেন তো সঠিক পথ থেকে সরে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সাহাবীদের সম্মান করার নাম হুসাইনিয়াত। কোন হুসাইনি সৈনিক কোন সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ ত্যাগ করে উনি পারতেন। যেই 1 লক্ষের উপরে বাহিনী গঠন হয়েছিল ওনার পিছনে, উনি ইচ্ছা করলেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বড় যুদ্ধে গিয়ে বিজয়ী হতে পারতেন, অথবা ফয়সালা আল্লাহর কাছে। কিন্তু তিনি যুদ্ধের কাছেও যান নাই। কারণ রাসূলুল্লাহর বুখারীর একটা হাদিস, ইন্নাবনি হাযা সাইয়্যিদ লাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউসলিহা বাইনাল ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই ছেলে সাইয়্যিদ, আমার এই ছেলে দুনিয়াতেও নেতা, আখিরাতেও নেতা। তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের 2 বড় দলকে এক করে দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় সজ্ঞানে খেলাফতে থাকতে পারেন, যেহেতু তিনিও পঞ্চম খলিফা। ইসলামী খলিফা কয়জন? পঞ্চম খলিফা। উনি 6 মাসের জন্য খেলাফত ছিল। 6 মাস না হলে 30 বছর পূর্ণ হয় না, হাদিস অসম্পূর্ণ থাকে। নবীজি বলছেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। কত বছর? ইমাম হুসাইনের 6 মাস ছাড়া 29 বছর, 6 মাস। এই 6 মাস অ্যাড করলে নবীজির হাদিস মতো হয় 30 বছর। তাহলে খলিফা কয়জন? জোরে কোন? একজন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার, 5 নাম্বার খোলাফায়ে রাশেদা। সব শক্তি থাকার পরও তিনি বলছেন যে না, আমি আর বিবাদ চাই না, আমি আমার খেলাফার হকটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে অর্পণ করছি। এটা ওই হাদিসের বাস্তবায়ন। বিভ্রান্ত করার জন্য একদল বলে যে জোর করে নাকি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে ওনার কাছ থেকে নাকি সন্ধি করা হয়েছে। কোন বেকুবের দল, মাথায় গিলু নাই। এই কথা বলে তো ইমাম হাসানের শান খাটো করা হয়, ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন কি জোর করে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাথা নত করছেন? শির দিয়ে দিয়েছেন, অন্যায়ের সাথে আপোষ করেন। যে সমস্ত বেকুব শিয়াবাদীরা বলতে চায় অস্ত্রের ভয়ে, অস্ত্র দেখিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভয় দেখিয়ে ওনাকে সন্ধি করা হয়েছে, এরা মূলত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শানকে খাটো করে। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলার ধমনীতে যেই রক্ত, এই রক্ত কখনো অন্যায়ের সাথে অস্ত্রের ভয় দেখিয়ে কখনো আপোষ করতে পারে না। তিনি স্বেচ্ছায় রাসূলুল্লাহর হাদিসের বাস্তবায়ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা বড় জামাতের একত্রিত করে দিবেন, তারপরে 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পরিচালনা করেছেন। এই 20 বছর ইসলামকে অনেক
বড় জায়গাতে তিনি নিয়ে গেছেন, অনেক রাষ্ট্র জয় করেছেন। প্রথম নৌবহর তিনি শুরু করে অনেক এই জাহাজের মাধ্যমে অনেক দ্বীপ রাষ্ট্র তিনি দখল করেছেন, ইসলামের আওতায় নিয়ে এসেছেন, ইসলামের সাম্রাজ্যকে বড় করেছেন। এই পর্যন্ত যেহেতু সব ঠিক ছিল, ওনার 20 বছরের খেলাফত যেহেতু ইমাম হাসান হুসাইন দুজন মেনে নিছেন, অতএব এখন হুসাইনিয়াত কখনো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাজে কথা বলতে পারে? কথা কয় না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানে কোনো বাজে কটূক্তি করতে পারে? সিলেটে হয়তো এটা এখনো ঢুকে নাই, ঢাকা প্রচুর ভাবে ঢুকছে। একদল লোক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সবকিছু নাটের গুরু বলে, নাউজুবিল্লাহ কোন, মানে যা তা বলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মানতে চায় না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। যেখানে ইমাম হাসান হুসাইন দুইজন ওনার নেতৃত্ব মেনে বায়াত করেছেন, আপনি এখন ওনাকে গালি দেওয়া মানে ওনাদের বায়াতের উপর গালি দেওয়া, ঠিক কিনা বলেন? ওনারা কি অস্ত্রের ভয়ে বায়াত নিছেন? অস্ত্রের ভয়ে বায়াত নিলে তো ইয়াজিদের বায়াতও নিতেন, ঠিক কিনা বলেন? অতএব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো বাজে মন্তব্য হুসাইনিয়াত করতে পারে? পাহাড় সম কষ্টের সময়ও কোনো সুন্নাত হুসাইনিয়াত ছাড়তে পারে না। কিভাবে দেখেন, একের পর এক লাশ আসতেছে। লাশ আসার পর তাবুতে তো মহিলারাও আছে, দুই একজন একটু উচ্চ আওয়াজে কান্না শুরু করছেন। কয়টা লাশ সহ্য করা যায়? 4 ভাইয়ের লাশ, বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 ছেলের লাশ, আউন এবং মুহাম্মদ বোন জয়নবের 2 ছেলের লাশ, আলী আসগর ছোট্ট শিশু যার কোনো দোষ নাই, কথা বলতে পারে না, তীর বিদ্ধ করে ওনার হাত পর্যন্ত সামান্য পানির জন্য রেখে দেওয়া এইরকম লাশ। একের পর এক লাশ আসতেছে। ভিতর থেকে 2 জন মহিলা, ওনার পরিবারের 2 জন সদস্য উচ্চ আওয়াজে কান্না বিলাপ শুরু করছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক ধমক দিয়ে বলেন, সাবধান, আমার নবীজি বলেছেন কারো মৃত্যুর পরে বিলাপ ধরে উচ্চ আওয়াজে কান্না করা যাবে না। যত বিপদ আসুক আমার রাসূলের সুন্নাত আমাদের মাথার উপর। পাহাড় সম বিপদ, লাশের পর লাশ দেখেও যারা সুন্নাত ভুলে না, পাহাড় সমান কষ্টের পরেও যারা সুন্নাত ভুলে না, তাদের নাম হচ্ছে হুসাইনিয়াত, ঠিক কিনা বলেন? আর এখন কিছু থেকে কিছু হলে যারা দাড়ি কাটে, যারা শেভ করে, পাঞ্জাবিতে সুন্নাত নিয়ে আসতে পারে না, এরা মুখে হুসাইনিয়ত দাবি করলেও পরিপূর্ণ হুসাইনিয়ত আসে? হুসাইনিয়ত সুন্নাত মানার নাম, এত সহজ না ভাই। আপনি কি মনে করেন জান্নাতের যুবকদের সর্দারের সাথে একসাথে মিলিত হয়ে জান্নাতে থাকা এত সহজ না? এই যুবকরা যা করে গেছেন, ইসলামের জন্য যে ত্যাগ রেখে গেছেন, সেই শিক্ষা অন্তরে লালন করার নাম হুসাইনিয়াত, শুধু মুখে দাবি করার নাম হুসাইনিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ ওনাদের মাধ্যমে দিয়েছেন, সেটা কোরবান করার নাম হুসাইনিয়াত। যে কোনো আবার বলছি, এটা কঠিন, যে কোনো অন্যায়ে তাৎক্ষণিক মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম হুসাইনিয়াত, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আপোষ করা যাবে? এবার আসেন, হুসাইনিয়াত কত কঠিন। হুসাইনিয়াত এত সহজে হওয়া যায় না। কে কার আগে নিজেরে কোরবান করবে, এই প্রতিযোগিতা করার নাম হুসাইনিয়াত। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। কে কাকে কার আগে আল্লাহর কাছে সমর্পণ করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কে কার আগে কোরবান করবে, এই প্রতিযোগিতার নাম হুসাইনিয়াত। বড় ভাইয়ের 2 জন সন্তান শাহাদাত বরণ করছেন, এখনো আলী আকবরকে যেতে দেন নাই। ভাতিজারা এসে বলেন, আলী আকবর এখন থেকে যাক, আপনার সঙ্গ দিক, আমরা ময়দানে যাই। আলী আকবর বলেন, না, তোমরা থাকো, আমি ময়দানে যাই। গেছেন, 2 জন লাশ হয়ে আসছেন। এবার বোনের 2 সন্তান আছেন, আউন এবং মুহাম্মদ, জয়নব রাদিয়াল্লাহু তাআলার 2 ছেলে। ওনারা 2 জন দৌড়ে এসে বলেন যে আমাদের ভাই আলী আকবর ময়দানে যাওয়ার আগে আমরা যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তো আছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন দিচ্ছেন না, না, আমার আলী আকবর আগে যাবে, অন্যরা আগে যাবে, তোমরা পরে যাও। আমি কিভাবে আমার ভাগিনাদেরকে আমার ছেলের আগে পাঠাই? দেখেন, উনিও চাচ্ছেন ওনার সন্তান আগে যাবে, বোনের ছেলেরা ভাগিনারা এসে বলতেছেন আমরা আগে যাব। যখন ঝগড়া চলতেছে তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ওই দিন হাসরের ময়দানে যখন আমার মার সামনে আমি দাঁড়াবো, আমার মা যখন বলবে হুসাইনের তাবু যখন আক্রান্ত ছিল, হুসাইন যখন বিপদে ছিল, তখন তোমার নজরানা কই? ওই দিন যাতে আমি আমার মায়ের সামনে 2টা ছেলেরে শুরুতেই নজরানায় রাখতে পারি, এজন্য আপনার সন্তানের আগে আমার 2 সন্তানের অনুমতি দেন। এটার নাম হুসাইনিয়াত, প্রতিযোগিতার নাম হুসাইনিয়াত। কে কার আগে সামনের সারিতে থাকবে তার নাম হুসাইনিয়াত।
বিতু কোন মানুষ হুসাইনিয়াত পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? যিনি ঘোষণা দিতে পারেন এই আন্দোলনে সর্বপ্রথম বুলেটের গুলি আসলে আমার বুকে ভিড়বে, তিনি রাহবার হওয়ার যোগ্যতা রাখেন। কথা কয় না, জোরে বলেন। যিনি এই ঘোষণা দিতে ভয় পান তিনি রাহবারের যোগ্যতা রাখেন। হুসাইনিয়াত অনেক কঠিন জিনিস ভাই, এটা মুখে দাবি করার বিষয় না। কতটুক নিজেকে স্যাক্রিফাইস করে ত্যাগের সর্বোচ্চ মাত্রায় রেখে সামনে অগ্রসর করাচ্ছেন, এটা দিয়ে মাপা হবে আপনার হুসাইনিয়াত কতটুক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আমি শেষ দিকে দুইটা আকীদার কথা বলি, যেটা কারবালার থেকে আসছে আকীদা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মুআত্তারা, মানে আমার হাবিবের সবকিছুকে আল্লাহ আতরময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজির ঘাম মোবারক, প্রস্রাব মোবারক, জোরে কয় না, নবীজির ঘাম মোবারক, প্রস্রাব মোবারক। কোন রাস্তা দিয়ে আমার নবী হাঁটলে ওই রাস্তায় 7 দিন জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যেত। কারো সাথে মুসাফা করলে 7 দিন তার হাত থেকে আতরের ঘ্রাণ বের হতো। কারো সাথে মুআনাকা করলে ওই শরীর থেকে 7 দিন আতরের ঘ্রাণ বের হতো। দুপুরে যখন আমার রাসূল বিশ্রাম করতেন চামড়ার বিছানার উপরে, আম্মাজান উম্মে সালামা সহ আর অনেক সাহাবা আম্মাজানরা আরো অনেকেই ঘাম লেগে থাকা ঘামগুলো কাপড় নিগড়ে নিগড়ে বোতলে রাখতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বোতলে নিগড়ে নবীজির ঘাম নেওয়া হচ্ছে। উম্মে সালামা, এটা কি করছো? ইয়া রাসূলুল্লাহ, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কেউ আমার কাছে আসলে এখান থেকে 1 ফোঁটা মিশিয়ে পানিতে পান করালে সাথে সাথে ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারো আতরের প্রয়োজন হলে এখান থেকে সামান্য মিশিয়ে যত পানিতেই রাখি এটা পুরোটা আতর হয়ে যায়। এজন্য ওনার নাম মুআত্তারা। ওনার নাম কি? সুন্নাতুল মুআত্তারা, মুতাহহারা, আতরময়। নবীজি নিজে আতরময়, যিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় আতর, যিনি রাহমাতুল লিল আলামিন, জান্নাতের বড় আতর। তিনি কি বলেন দেখেন, হুসাইনকে চিনেন নাই? তিনি বলেন, আমি রাসূলের যখন আতরের প্রয়োজন হয় তখন আমি আমার হাসান হুসাইনের শরীরে নাক লাগাই। আল্লাহু আকবার বলেন, আবার আল্লাহু আকবার বলেন। আরে যিনি তামাম দুনিয়ার আতর, তিনি আতর নেন হুসাইন থেকে। এজন্য বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটা কেউ বুঝবে না। পৃথিবীর মুহাদ্দিসরা এর সমাধান হাসরের ময়দানে ভেদ আল্লাহ প্রকাশ করার আগে কেউ প্রকাশ করতে পারবে। যিনি দুনিয়ার আতর, তিনি আতর নেন হুসাইন থেকে। তিনি বলেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আসেন, একটু সামান্য কান্না করলে নবী আর সহ্য করতে পারতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর পাশেই ঘর বানিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ এখানে থাকতেন। একদিন হঠাৎ আওয়াজ দিছে ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, চাদর টানতে টানতে নবীজি আসছেন। তিরমিজির বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তারা কান্না করছে কেন? নাসাইর বর্ণনা। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা তো কত কারণেই কান্না করে, এমনি বাচ্চারা কান্না করে, অনেক সময় কোনো কারণ নাই তারপরেও কান্না করে, ঠিক কিনা? সে তো মুখ ফুটে বলতে পারে না ভিতরে কি চলছে, হয়তো কোনো কারণে কান্না করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সবার কান্না আর আমার হুসাইন হাসাইনের কান্না এক না। আলাম তা'লামি আন্না বুকাআহুম ইউযিনি। ও ফাতেমা, ওরা যখন কান্না করে ওদের কান্নার আওয়াজ সরাসরি আমার কলিজা হিট করে। আন্না বুকাআহুম ইউযিনি, ওরা কান্না করলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাই, আমার কলিজায় সবচেয়ে ব্যথা অনুভব করি। অতএব সাবধান, আমার হাসান হুসাইন যাতে কখনো কান্না না করে। ও ভাই, এই হাদিসটার সাথে একটু মিলান তো। যেদিন 70টা তীরের আঘাতে গাটা জর্জরিত করা হয়েছে, ইমাম হুসাইন যেদিন কান্না করেছেন কারবালার ময়দানে, সামান্য কান্নাতে আমার রাসূলের যদি এই অবস্থা হয়, ওই দিন রওজা মুবারকে কি চলছিল আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওই দিন আমার রাসূলের কি অবস্থা হয়েছিল। সামান্য কান্না শুনে রাসূল সব কাজ রেখে যেই দরজায় হাজিরা দেন, গর্দান কেটে যখন দেহ আলাদা করা হয়েছিল, চিৎকার করে ইমাম হুসাইন যখন কান্না করেছিলেন, আমার রাসূলের কি অবস্থা হয়েছিল। দুইটা হাদিস দেখেন কি অবস্থা হয়েছিল। তিরমিজির হাদিস, দুটোটা মিশকাতেও আছে। দুইজন নবীজির ওই দিন স্বপ্নে দেখছিলেন 10 মুহররম। একজন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন দেখছেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন আশআসা ওয়া আকবারা, নবীজির চুল এলোমেলো, নবীজির মাথায় চুল, টুপি নাই, চুল এলোমেলো হয়ে আছে।
দাড়িতে মাটি লেগে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা সব দুনিয়া আপনার জন্য কুরবান। জীবনে কখনো আপনার এমনটাই দেখি নাই, এমন বিধ্বস্ত দেখি নাই। আজকে আপনার কি হলো ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একটা বোতল ধরলেন, বোতল ধরে বলেন, হাদিহি দামুল হুসাইন ওয়া আসহাবি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো এই বোতলে যে রক্ত দেখছো, এই রক্তগুলো আমার হুসাইন এবং তার সাথীদের রক্ত। আমি রাসূল নিজে কারবালার থেকে শিশিতে পড়েছি। আকীদা দেখেন, নেন এখান থেকে। আকীদা বিভ্রান্ত হওয়া যাবে না। কারবালা থেকে যে আকীদাগুলো আসছে দেখেন, রক্ত লাম আজাল আলতাকিতাহু মুনজুল ইয়াউম, আলতাকিতুহু মুনজুল ইয়াউম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস মুসনাদে আহমদ, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে আলতাকিতু, আলেমরা বুঝবেন, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি নিজে এই রক্ত শিশিতে নিয়েছি। বুঝেন নাই? কে বলতেছেন? নবীজি কোথায়? মদিনায়। 50 বছর পরের ঘটনা। 11 হিজরিতে আল্লাহর সান্নিধ্যে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 51 হিজরি, 50 বছর পরের ঘটনা। নবীজি কই? নবীজি কই? কারবালা কোথায়? দূরত্ব তো সামান্য, সামান্য হইলেও হইতো, আকীদা বের হয়ে যেত। এত দূরের জায়গায় নবী বলেন, নিজে গিয়ে রক্ত এই শিশিতে আমি ভরেছি। কি বুঝলেন? হ্যাঁ, কথা বলেন না। হায়াতুন নবী তো আছেই। হায়াতুন নবী মানে রাসূল রওজায় জীবিত, এটা তো আছেই। এখান থেকে কি বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সারা পৃথিবীতে ঘুরতে পারেন। সুবহানাল্লাহ। মৌলভীবাজারে, সিলেটে, আপনার ঘরে, মাজারের মিলাদের মাহফিলে ক্ষমতা দেন কে? যেই রসুল রওজা মুবারক থেকে কারবালায় গিয়ে রক্ত নিতে পারেন, সেই রসুল মৌলভীবাজারের শিল্পকলা একাডেমিতে আসতে পারেন। সেই রসুল আমাদের যে কোনো জায়গায়, সাববাড়ি বলেন, ঢাকা বলেন, রাজধানী বলেন, ঘর বলেন, যে কোনো জায়গায় আদর্শকে, রসুলকে বেশি ভালোবেসে যদি উজাড় করে দিতে পারেন, দুরুদের মজলিসে, ঘুমের ঘরে আমার নবী আসতে না। আকীদা আপনারা এখনো ক্লিয়ার না? আসতে অস্বীকার করে কারা? আচ্ছা, খারেজিরা কয় না, নবীজি আসতে পারেন, তাহলে তো রওজা খালি হবে। এক বেকুব হবিগঞ্জের আছে, শায়েস্তাগঞ্জের, ওইটা কয় নবীজি ওই সময় রওজার থেকে আসলে তো রওজা খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। আহাম্মক হাকিকতে মুহাম্মদীর 0% জ্ঞানও সে নিতে পারে না। ঠিক কিনা বলেন? কিছু যুক্তি শিখলেই কি হাকিকতের উপর চলে যাওয়া এত সহজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন, আসেন, এবার আসেন, ওর যুক্তিতে ওরে ধরি। দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি স্বপ্নে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দের ওই জায়গাটাতে আসছেন, লাঠি দিয়ে চতুর্দিকে দাগ দিছেন। লাঠি দিয়ে আল মুহান্নাদ, আরো অনেক জায়গাতে পেয়ে যাবেন ওদের লেখা কিতাবের তথ্য। লাঠি দিয়ে চতুর্দিকে দাগ দিছেন। সকাল বেলায় উঠে দেখেন নবীজি যেভাবে দাগ দিছেন ওই দাগ এখনো ঠিকঠাক মতো আছে। এবার বলতেছেন রাসূলুল্লাহর দাগের উপরেই আমাদের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। মানে যেই দাগ দিছে ওই দাগের মধ্যে দেওবন্দ প্রতিষ্ঠিত। নিজেকে দেওবন্দিয়া পরিচয় দিয়ে এই লোক আবার বলে নবীজি কোনো মিলাদের মজলিসে আসতে পারে না। তো যেই নবী দেওবন্দে আসতে পারে, ওই নবী মৌলভীবাজার আসতে পারে না? কথা কয় না। যেই নবী দেওবন্দে আসতে পারেন, সেই নবী মিলাদের মাহফিলে আসতে পারে না? তুমি নিজেই বলো, দেওবন্দে আসছে, লাঠি দিয়ে দাগ দিছে, ওই দাগের উপর দেওবন্দ প্রতিষ্ঠিত। ওইটা সত্য যদি হয়, তোমার আকীদাতেই নবীজি পৃথিবীর যে কোনো জায়গায় আসতে পারে। হাদিসের আকীদাতে তো আসতে পারেনি। কারবালার ঘটনাই প্রমাণ। আলতাকিতুহু মিনজুল ইয়াউম, আমি নিজে এই বোতল সংগ্রহ করেছি। তাহলে নবীজি যে কোনো জায়গায় আসতে শক্ত আকীদা, এই ব্যাপারে কোনো সার। নবীজি যে কোনো জায়গায় আসতে, আপনি এটা যে নামেই বলেন বলেন, এটা আপনার খুশি, কিন্তু নবীজি যে কোনো জায়গায় আসতে ক্ষমতা দিছেন কে? এই ক্ষমতা দিছেন কে? রওজার থেকে নবীজি আমাদের শব্দ শুনতে, আমাদের দেখতে, এটা কারবালার আকীদা। দ্বিতীয় হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজির বর্ণনা, মিশকাতেও যেটা আছে, আর অনেক হাদিসের কিতাবে আছে। মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, মুজাম্মাল কাবীর ইমাম তাবরানী বর্ণনা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে 10 মুহররম ওনারা মদিনায়, নবীজি স্বপ্নে দেখাচ্ছেন, লাইভ টেলিকাস্ট দেখিয়েছেন।
ঘটনা ঘটছে কোথায়? কারবালায়। মনোযোগ আছে না সবার? ঘটনা ঘটছে কোথায়? নবীজির রওজা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উম্মে সালেমা। 18 দিন পরে মদিনায় খবর আসছে, 18 দিন আগে, মানে 10 তারিখ 28 তারিখ খবর আসছে কারবালাতে 18 দিন আগে ইমাম হোসেন শাহাদাত বরণ করছে। 10ই মুহররম যেই দিন শাহাদাত, ওই দিন রাসূল লাইভ দেখিয়েছেন দুইজনকে। এর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন উম্মে সালামা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে এই বোতল দেখো, আমি রাসূল জি আপনি সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান তাকবীর অপছন্দ করেন, এজন্য আমি তাকবীর দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে, আমলে, আদবে, আখলাকে, নেতৃত্বে এই উম্মার বিশাল অংশ ঘুমিয়ে আসে, তার জাগরণে আল্লাহ ভাইজানকে কবুল করুন, বলেন আমিন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যে স্পিড